দেখো আমি ইভেন রেকর্ডও দিয়েছি আমি এই টপিকটা, কিন্তু দেখুন না এই টপিকটা একটু নিউমেরিক্যাল বেসড, অতএব সেখানে কিছু কোশ্চেন অ্যারাইজ করতেই পারে। তো সেক্ষেত্রে তার জন্য আমরা ডেটা লিঙ্ক লেয়ার থেকে, আমরা সবাই জানি ডেটা লিঙ্ক লেয়ারের একটা ফাংশন হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। তো তার জন্য আজকের টপিক হচ্ছে আমাদের এরর ডিটেকশন মেথডস, কি কি মেথড ব্যবহার করে বা ইউজ করে আমরা এরর ডিটেকশন করতে পারি কম্পিউটার নেটওয়ার্কে। তো কারণ ট্রান্সমিশন করলেই তো এরর আসবেই। এবার সেই এররটা আমার 1 বিট এরর হতে পারে বা মাল্টি বিট এরর হতে পারে। আমরা আগের দিনে আমরা টাইপস অফ এরর নিয়ে আমরা স্টাডি করেছি আগের কম্পিউটার নেটওয়ার্ক ক্লাসে। তো সেখানে আমি টাইপস অফ এরর নিয়ে আমি ডিসকাশন করেছি, যেটা বলেছিলাম যে পরবর্তী কনসেপ্টটাই হচ্ছে এরর ডিটেকশন মেথড। তো তাও আমি একটু জাস্ট ওটাকে বলে তারপরে আমরা এরর ডিটেকশনের ডিফারেন্ট মেথড সম্বন্ধে আমরা জানবো। খুব ইন্টারেস্টিং এটা টপিক। তো আর আমাদের পড়তেও খুব ইন্টারেস্টিং লাগবে যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। আর এখান থেকে কোশ্চেন আসেই, ধরে নাও কোশ্চেন আসবে এখান থেকে। তো কি কোশ্চেন আসবে না আসবে সেগুলো সবই আমরা ডিসকাশন করবো আজকের ক্লাসের মধ্যে। তো ফার্স্টে আমরা এরর ডিটেকশন বলতে কি বোঝায় সেটাকে আমরা একটু জানার চেষ্টা করি। তারপর তো এরর ডিটেকশন কিভাবে করব তার ডিফারেন্ট মেথড সম্বন্ধে আমরা জানবো। তো তিনটে মেথড আমরা আজকে পড়বো, তিনটে মেথড কিন্তু আজকে আমরা কভার করব। তো আজকে ক্লাসটা হয়তো জেনারেলি 1.5 ঘন্টা পেরিয়ে যায় আমার ক্লাস, তাতেও আজকে ক্লাসটা হয়তো একটু বেশিও হতে পারে। তো সবাই একটু ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবে। তো বেসিক্যালি আমি একটা ডায়াগ্রাম যদি এখানে ড্র করি, এটাকে আমি বলছি সেন্ডার, আর এখানে আছে আমার রিসিভার। তো সেন্ডার যখন কোনো ডেটাকে যখন সে ট্রান্সমিট করে, সেন্ডার কোনো একটা ডেটাকে হয়তো সে ট্রান্সমিট করছে রিসিভারকে। তো আমার এই ডেটাটা হয়তো, আমার ডেটা হয়তো একটা ডেটা, এরকম ডেটা হয়তো সে ট্রান্সমিট করছে 101100। তো এই ডেটাটা কিছু, আমার যে এই যে ডেটাগুলো যে ট্রান্সমিশন হচ্ছে, তো এটা একটা কমিউনিকেশন চ্যানেল। যে কমিউনিকেশন চ্যানেল দিয়ে ডেটাগুলো যখন ট্রান্সমিট হয়, তখন ডেটাগুলো কিন্তু কোনো কোনো সময় স্ক্র্যাম্বলড হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। এবার সেই চেঞ্জেসটা বা স্ক্রাম্বলটা হয় কেন না, সেটা হয় বেসিক্যালি কোনো কিছু নয়েজ দ্বারা যদি অ্যাফেক্টেড হয়, তখন ডেটাগুলো স্ক্রাম্বল হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার অনেক অনেক সময় ডেটাগুলো কিন্তু অনেক সময় আবার কোরাপ্টও হয়ে যায়, কোরাপ্টেড হয়ে যায় ডেটাগুলো ডিউরিং দ্য ট্রান্সমিশন। তো তাহলে রিসিভারের কাছে এমন কিছু মেকানিজম থাকতে হবে যাতে করে রিসিভার দেখে বুঝতে পারে, সেই ডেটা বিটগুলোকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই ডেটাটার মধ্যে কিছু এরার আছে বা এই কোড ওয়ার্ডটার মধ্যে কিছু এরার্স আছে। সেন্ডার পাঠিয়েছে 101100, আর রিসিভার যখন সেটাকে রিসিভ করছে তখন রিসিভার সেটাকে পাচ্ছে 101101। তাহলে রিসিভারকে দেখে, এই কোড ওয়ার্ডটাকে দেখে রিসিভারকে বুঝতে হবে যে এই ডেটাটা কিন্তু কোরাপ্ট হয়েছে কোথাও, বা এটা নয়েজ দ্বারা এফেক্টেড হয়েছে, আমার ডেটাটা কিন্তু অরিজিনাল ডেটাটা আসেনি যেটা সেন্ডার পাঠিয়েছে। তো এই ডেটাগুলোকে, এই এরারগুলোকে ডিটেকশন করার জন্য ডিফারেন্ট টাইপের এরার ডিটেকশন মেথডস আছে। তো আমরা পপুলার যে এরার ডিটেকশন মেথডগুলো সম্বন্ধে আমরা জানবো। তো যদি আমি এরার ডিটেকশন মেথডকে যদি আমি এখানে ক্লাসিফাই করি, তো এরার ডিটেকশন মেথডকে আমি তিনটে টাইপে আমি ক্লাসিফাই করতে পারি। তিনটে টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি, যে তিনটে টাইপ নিয়েই আজকের আমাদের ডিসকাশন। তো ফার্স্ট যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে সিঙ্গেল প্যারিটি চেক। সিঙ্গেল প্যারিটি চেক, আমরা প্যারিটি চেক করে আমরা বুঝতে পারি কোনো এরার আছে কিনা, সেই কনসেপ্টটা আমরা দেখবো ইন ডিটেলস। নাম্বার 2 হচ্ছে সিআরসি বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক। আরেকটা মেথড আছে যার থ্রু দিয়ে আমরা এরারগুলোকে ডিটেকশন করতে পারি, সেই মেথডটার নাম হচ্ছে চেকসাম। ওকে, চেকসাম। তো এই তিনটে পপুলার মেথড সম্বন্ধে আমরা আজকে জানার চেষ্টা করব, যে সিঙ্গেল প্যারিটি চেক দিয়ে কি করে এরার ডিটেকশন করতে হয়, সাইক্লিক রিডান্ডেন্সি চেক মেথড দিয়ে কিভাবে এরার ডিটেকশন করতে হয়, আর চেকসাম দিয়ে কিভাবে এরার ডিটেকশন করতে হয়। এবার এই এরার, আমার এরারের ক্ষেত্রে আমার নাম্বার অফ বিট ভ্যারি করবে। আমি এখানে দেখালাম
যে আমার এখানে আগে 101100 কে সেন্ডার পাঠিয়েছে আর রিসিভার সেটাকে রিসিভ করেছে 101101। তাহলে এখানে আমার এই এই পার্টিকুলার বিটটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে 1 হয়ে গেছে। তাহলে এই টাইপের যে এরার তাকে বলা হয় 1 বিট এরার। আমার কিন্তু যে কোড ওয়ার্ডটা রিসিভার রিসিভ করেছে সেই কোড ওয়ার্ডটার মধ্যে কিন্তু একটা বিটের এরার আছে, তাকে সিঙ্গেল বিট এরার্স বলা হয়। মানে আমার সিঙ্গেল বিট করাপ্ট হয়েছে বা অল্টার হয়েছে ডিউরিং ট্রান্সমিশন, তার মানে রেজাল্টিং ইন দ্য ইনকারেক্ট ভ্যালু। আমি এখানে একটা ইনকারেক্ট ভ্যালু পাচ্ছি। এই 101100 তোমার যা মিনিং, নিশ্চয়ই আমার 101101 এই বিট প্যাটার্নটার মিনিংটা নিশ্চয়ই একটু আলাদা। অতএব সিঙ্গেল বিট ইজ করাপ্টেড অর অল্টার্ড ডিউরিং ট্রান্সমিশন রেজাল্টিং ইন অ্যান ইনকারেক্ট ভ্যালু। আমি এখানে একটা ইনকারেক্ট ভ্যালু পাচ্ছি। আবার এই এরারটা আবার মাল্টিবিট এরারও হতে পারতো, যে আমি এখানে দেখলাম যে আমার মাল্টিপল বিট এখানে চেঞ্জ হয়েছে। সেন্ডার পাঠিয়েছে 001010100 আর রিসিভার সেটাকে রিসিভ করেছে 010111। তাহলে এখানে দেখো মোর দেন 1 বিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে মাল্টিপল বিটস আর করাপ্টেড অর অল্টার্ড ডিউরিং ট্রান্সমিশন। তো তার জন্য আমার অ্যাজ আ রেজাল্ট আমি এখানে একটা ইনকারেক্ট ভ্যালুকে পাচ্ছি রিসিভারের এন্ডে। ওকে, তো আবার আমরা দুরকম টাইপের আমরা এরার সম্বন্ধে জানলাম। একটা হচ্ছে সিঙ্গেল বিট এরার, আর একটা হচ্ছে মাল্টি বিট এরার। মাল্টি বিট এরারটাও কিন্তু আমাদের এখানে লুক আপটার করতে হবে, যে সিঙ্গেল বিট এরারকে আমরা কি করে ডিটেকশন করব, সিমিলারলি আমরা মাল্টি বিট এরারকেও আমরা কিভাবে ডিটেকশন করব। এছাড়া আমাদের আরো ডিফারেন্ট টাইপের এরার্স এর কনসেপ্ট আছে। আমি আগের দিনে দুরকম টাইপের এরারের কথা বলেছিলাম, সিঙ্গেল বিট আর হচ্ছে আরেকটা এরার বলেছিলাম, সেটা হচ্ছে বাস্ট এরার। বাস্ট মানে BURST। বাস্ট এরারের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমার সিকোয়েন্স অফ কনজিকিউটিভ কিছু বিট করাপ্টেড হয়ে যাবে। ওকে, আমার কনজিকিউটিভ বিট মানে এরকম, ধরুন আমি হয়তো 101100 পাঠিয়েছি, আমার সেটা করাপ্ট হয়ে বা অল্টার্ড হয়ে হয়তো এরকম হয়ে গেল 100000। তাহলে এখানে দেখো কনজিকিউটিভ দেখো দুটো বিট পরপর, দুটো বিট দেখো 11 ছিল, আর সেই দুটো বিট দেখো এখন করাপ্ট হয়ে গিয়ে বা অল্টার হয়ে গিয়ে দেখো 00 হয়ে গেল। তাহলে আ সিকোয়েন্স অফ কনজিকিউটিভ বিট ইজ করাপ্টেড অর অল্টার্ড ডিউরিং ট্রান্সমিশন, তার জন্য কিন্তু আমাদের ইনকারেক্ট ভ্যালু আসতে পারে। তো সেই টাইপের যে এরার তাকে বলা হয় বাস্ট এরার। এই টাইপের যে এরার তার নাম হচ্ছে বাস্ট এরার। ওকে, তাহলে এরাকে আমরা তিনটে টাইপে ক্লাসিফাই করলাম। একটা হচ্ছে সিঙ্গেল বিট এরার, একটা হচ্ছে মাল্টি বিট এরার, আর একটা হচ্ছে বাস্ট এরার। ওকে, আবার আমার ট্রান্সমিশনের সময় কোনো সময় হয়তো নয়েজ দ্বারা বা ইন্টারফিয়ারেন্স দ্বারা হয়তো অ্যাফেক্টেড হয়ে আমার কোনো একটা ডেটা ওয়ার্ড বা ডেটা বিট র্যান্ডমলি চেঞ্জ হয়ে গেল, বা র্যান্ডমলি তোমার এরারটা অকার করলো আমার ট্রান্সমিশন মিডিয়ামের থ্রু দিয়ে যখন যাচ্ছে ডেটাগুলো, তখন সেই টাইপের যে এরার তাকে বলা হয় র্যান্ডম এরার। ওকে, তাহলে আমরা সিঙ্গেল বিট এরার, মাল্টি বিট এরার, এছাড়া আমি আরেকটা এরারের কথা বললাম সেটা হচ্ছে র্যান্ডম এরার। তো র্যান্ডমলি কোনো বিট তোমার চেঞ্জ হয়ে যাবে, তুমি জানতে পারবে না কোন বিটটা চেঞ্জ হবে। ওকে, এটাকে বলা হয় র্যান্ডম এরার। এছাড়াও আমাদের আরেকটা টাইপের এরার আছে যার নাম হচ্ছে সাইক্লিক এরার। সাইক্লিক এরারটা হচ্ছে যে আমার একটা প্যাটার্ন আছে, ধরো না, বা আমার একটা ডেটা বিট আছে বা ডেটা ওয়ার্ড আছে যার মধ্যে কিছু বিটস রয়েছে, সেই বিটগুলোতে আমার এরারটা অকার করছে, তার একটা রিপিটিং একটা প্যাটার্ন রয়েছে, এরারটা কিন্তু একটা রিপিটিং প্যাটার্ন ধরে সে কিন্তু অকার করছে। ওকে, তার কিন্তু মানে সেটা পার্টিকুলার রিপিট করছে একটা প্যাটার্ন ধরে, তখন সেই টাইপের এরারটাকে বলা হয় সাইক্লিক এরার। এছাড়া আরো ডিফারেন্ট টাইপের এরার্স এর কনসেপ্ট আছে। তো আমরা বেসিক্যালি এই পাঁচটা টাইপের এরারের কথা আমরা জাস্ট জানলাম, যে আমার সব থেকে বেশি কাজে লাগবে আমাদের সিঙ্গেল বিট এরার আর হচ্ছে মাল্টি বিট এরার। তো এই টাইপের এরারগুলোকে আমরা ডিটেকশন করব, তার জন্য আমরা সেভারেল এরার ডিটেকশন মেথড আমরা ফলো করব। নাম্বার 1 হচ্ছে সিঙ্গেল প্যারিটি চেক, নাম্বার 2 হচ্ছে সিআরসি, আর নাম্বার 3 হচ্ছে চেকসাম। তো আমরা আজকে এই তিনটে টপিক নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট চলে যাই সিঙ্গেল প্যারিটি চেক। ফার্স্ট যে প্রসেসটা তার নাম হচ্ছে সিঙ্গেল প্যারিটি চেক। খুব ইজি একটা প্রসিডিওর, প্যারিটি চেক এর কনসেপ্ট দিয়ে আমরা এটাকে আমরা চেক করব বা ডিটেকশন করব সিঙ্গেল প্যারিটি চেক। তো এই সিঙ্গেল প্যারিটি চেক এই টেকনিকের মধ্যে বা এই টেকনিকে আমরা
একটা এক্সট্রা বিটকে আমরা অ্যাড করি আমার অরিজিনাল ডেটা বিটসের সাথে। আমি আমার কাছে 10110 একটা 5 বিটের একটা ডেটা আছে। এটা আমার কাছে একটা ডেটা, যেটা হচ্ছে তার মধ্যে 5টা বিট আছে। আমি এই ডেটা বিটটার সাথে একটা এক্সট্রা বিটকে আমি অ্যাড করব। যে এক্সট্রা বিটটাকে আমি এখানে অ্যাড করছি সেই এক্সট্রা বিটটা কি বলা হয় প্যারিটি বিট। তাহলে আমি এই এক্সট্রা বিটটাকে অ্যাড করে আমার লাভটা কি? না, এই এক্সট্রা বিটটাকে অ্যাড করে আমার লাভ হচ্ছে যে আমরা এই প্যারিটি, আমার এই প্যারিটি কনসেপ্টটা বেসিক্যালি দুরকম টাইপের হতে পারে। প্যারিটি দুরকম টাইপের হয়, একটা হচ্ছে ইভেন প্যারিটি, একটাকে বলা হয় অড প্যারিটি। তা আমি যদি ভাবি যে আমার এই ডেটা ওয়ার্ডটাকে আমি ইভেন প্যারিটি দিয়ে আমরা সেন্ড করব, তাহলে আমি কাউন্ট করব যে আমার ডেটা বিটটার মধ্যে কতগুলো ওয়ান আছে। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে নাম্বার অফ ওয়ান আছে 3টে। তাহলে আমার তো এটা ইভেন প্যারিটি তো হচ্ছে না। তাহলে ইভেন প্যারিটি হতে গেলে আমাকে নাম্বার অফ ডেটা বিট বা নাম্বার অফ ওয়ানটা আমাকে সবসময় ইভেনে থাকতে হবে। তাহলে যদি আমাকে ইভেন নাম্বার অফ ওয়ান রাখতে হয়, তাহলে আমরা যে এক্সট্রা বিটটাকে আমরা এখানে অ্যাড করব সেই বিটটা অবভিয়াসলি আমার ওয়ান হবে। তবেই আমি এখন বলতে পারছি যে আমার এখন 5টা বিটকে আমি পাঠাবো, তার সঙ্গে এক্সট্রা বিটটাকে যোগ করলাম ওয়ান। তাহলে ওয়ান করে দেখো এখন টোটাল যে ডেটা ওয়ার্ডটা রয়েছে, টোটাল যে আমার ওয়ার্ডটা পেলাম এখন, সেই ওয়ার্ডটার মধ্যে আমার ইভেন নাম্বার অফ ওয়ান আছে। তো এটাকে বলা হয় ইভেন প্যারিটি। তো যদি আমি ইভেন প্যারিটি যদি তোমার পাঠাই ডেটাগুলোকে, তাহলে সেই ডেটা যখন রিসিভার যখন সেটাকে রিসিভ করবে, ধরো না সে রিসিভ করলো হয়তো 101101, তো সে চেক করে দেখলো যে এর মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ান আছে কিনা। তো রিসিভার দেখলো যে হ্যাঁ এর মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ান আছে, অতএব সে দেখলো তার মানে এর মধ্যে কোনো এরার্স নেই। এটা হচ্ছে ইভেন প্যারিটির কনসেপ্ট। আবার যদি আমি ধরে নাও এই 10110কে যদি আমি অড প্যারিটি দিয়ে যদি আমি সেন্ড করতাম, তখন আমি এখানে যে এক্সট্রা বিটটাকে অ্যাড করতাম সেই এক্সট্রা বিটটা নিশ্চয়ই আমার জিরো হতো, কারণ আমাকে নাম্বার অফ ওয়ানটাকে অড রাখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে নাম্বার অফ ওয়ানটা অড আছে অলরেডি, 3টে ওয়ান আছে, তাহলে অড নাম্বার 3টা হচ্ছে অড নাম্বার। তাহলে তখন নিশ্চয়ই আমি আর ওয়ানটাকে যোগ করতাম না অ্যাজ আ প্যারিটি বিট, আমি তখন জিরোটাকে অ্যাড করতাম, দিয়ে আমার নাম্বার অফ ওয়ানটাকে আমরা কিন্তু এখানে অডে রেখেছি বা অড করেছি। তখন তাকে যদি আমি যখন সেন্ড করবো রিসিভারের কাছে, তো ধরে নাও রিসিভার হয়তো কোনো কারণে হয়তো রিসিভ করলো 10110, তো তারপর ধরো রিসিভ করলো হয়তো ওয়ান, তো ধরো এই ওয়ার্ডটাকে সে রিসিভ করেছে, আমি এটাকে সেন্ড করেছি, সেটাকে রিসিভ করেছে। তো সেটাকে রিসিভ করার পর সে এখন কিন্তু কাউন্ট করবে যে নাম্বার অফ ওয়ানটা অড আছে কিনা। সে দেখো কাউন্ট করে দেখছে নাম্বার অফ ওয়ানটা কিন্তু অড নেই, তখন সে বুঝতে পারবে তার মানে এই ডেটা ওয়ার্ডটার মধ্যে আমার এরার্স আছে। তো এটা হচ্ছে আমাদের অড প্যারিটির কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব সিঙ্গেল প্যারিটি চেক এই কনসেপ্টের থ্রু দিয়ে। একটু থিওরিটিক্যালি জিনিসটাকে আমরা, ফার্স্ট আমি এক্সাম্পলটা দিলাম, এবার আমরা একটু থিওরিটিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো খুব সিম্পল কনসেপ্ট, যে আমাকে নাম্বার অফ ওয়ানটাকে ইভেন রাখতে হবে যদি আমরা ইভেন প্যারিটিতে কোনো ডেটাকে সেন্ড করি, আর যদি আমরা অড প্যারিটিতে কোনো ডেটাকে সেন্ড করি তখন কিন্তু নাম্বার অফ ওয়ানটাকে আমাকে অড রাখতে হবে। আর এই ইভেন প্যারিটি দিয়েও আমরা সেন্ড করতে পারি বা আমরা অড প্যারিটি দিয়েও কিন্তু আমরা সেন্ড করতে পারি। তাই আমি যখন ইভেন প্যারিটি দিয়ে যখন সেন্ড করব, আমার রিসিভারকে কিন্তু জানতে হবে বা রিসিভারকে কিন্তু আমাকে বলতে হবে যে আমি ইভেন প্যারিটি দিয়ে ডেটাকে সেন্ড করেছি। তার মানে সে কিন্তু নাম্বার অফ ওয়ানটা কিন্তু ইভেন নাম্বারই সে সার্চ করবে যে ইভেন নাম্বার অফ ওয়ান আছে কিনা আমি যে ওয়ার্ডটা রিসিভ করেছি তার মধ্যে। ওকে, তাহলে আমরা একটা এক্সট্রা বিটকে অ্যাড করছি, সেই বিটটাকে বলছি আমরা প্যারিটি বিট। আর সেই বিটটাকে আমরা অ্যাড করার পর আমার অরিজিনাল যে ডেটাটা তার সাথে কিন্তু এই প্যারিটি বিটটাকে অ্যাড করে টোটাল ডেটা বিটটাকে কিন্তু আমি সেন্ড করছি ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে। ওকে, তো তখন আমার রিসিভারের কাছে তোমাকে যখন রিচ করছে সেই ডেটা বিটটা, তখন 5টা বিট প্লাস একটা বিট, মানে দেখো 6টা বিট কিন্তু এখানে রিসিভ হয়েছে। সেই 6টা বিটের মধ্যে সে কিন্তু এখন কাউন্ট করে দেখবে নাম্বার অফ ওয়ানটা ইভেন আছে না অড আছে। যদি আমরা ইভেন প্যারিটিতে পাঠাই তাহলে নাম্বার অফ ওয়ান যদি ইভেন থাকে রিসিভড ওয়ার্ডের মধ্যে, তখন সেক্ষেত্রে আমার ডেটা ঠিক আছে, কোনো এরার নেই। আর যদি এখানে নাম্বার অফ ওয়ান যদি তোমার অড চলে আসে কোনো কারণে, তার মানে কিন্তু ডেটার মধ্যে এরার আছে। ওকে, অতএব আমরা সিঙ্গেল প্যারিটি চেক এই কনসেপ্টটাকে, এরার ডিটেকশন মেথডটাকে আমরা ওয়ান বিট কোনো এরার চেক করতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমাদের কি কি স্টেপস এখানে আছে, সেন্ডার সাইডে কি হচ্ছে আর রিসিভার সাইডে কি হচ্ছে সেটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমি সিম্পল একটা এক্সাম্পলের থ্রু দিয়ে সেন্ডার সাইডে কি হয় আর রিসিভার সাইডে কি হয় সেটাকে আমরা দেখব। ধরো নাও সেন্ডার হয়তো একটা সেন্ডার সাইডে সেন্ডার চাইছে যে একটা ডেটাকে সে পাঠাবে, ডেটা হচ্ছে 10101001, এটা হচ্ছে অরিজিনাল ডেটা ইউনিট, এই ডেটাকে সে সেন্ড করতে চাইছে।
দ্যাট ইজ আ অরিজিনাল ডেটা ইউনিট, অরিজিনাল ডেটা ইউনিট। এটাকে সে সেন্ড করতে চাইছে। তো এটাকে তো সেন্ড করতে চাইলে তখন যেটা যে কাজটা আবার করতে হবে সেন্ডার সাইডে, এটা হচ্ছে যে এই ডেটা বিটটা ডেটা ইউনিটের সাথে আমাকে একটা প্যারিটি বিটকে অ্যাড করতে হবে। তো আমি ধরে নিলাম যে আমরা এখানে যা কিছু কাজ করব সবটাই আমরা এখানে ব্যবহার করব ইভেন্ট প্যারিটি মেথড। আমরা এখানে ইভেন্ট প্যারিটি মেথড ব্যবহার করে আমরা ট্রান্সমিশন করব। এটা সেন্ডারও জানে, রিসিভারও জানে। ওকে, তো এখন এটাকে ইভেন্ট প্যারিটি আমি যদি মেথডটাকে ব্যবহার করি আমরা, তাহলে আমাকে একটা এক্সট্রা বিটকে অ্যাড করতে হবে, একটা এক্সট্রা প্যারিটি বিটকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমার অরিজিনাল যে ডেটা ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড তো থাকছেই, যেমন ছিল তেমন থাকছে অরিজিনাল ডেটা ওয়ার্ডটা 1 0 0 1 0 0 1, এটা আমার অরিজিনাল ডেটা বিটটা তো থাকছে। তার সাথে আমি যে প্যারিটি বিটটাকে এখানে অ্যাড করব, আমি তো ইভেন্ট প্যারিটি দিয়ে কাজ করছি, তাহলে আমি এখানে প্যারিটি বিটটা কি অ্যাড করব, কত অ্যাড, 1 অ্যাড করব না 0 অ্যাড করব? 1 1 অ্যাড করব। কেন 1 অ্যাড করব না, আমাকে নাম্বার অফ 1টাকে আমাকে ইভেন রাখতে হবে, কারণ আমরা এখানে ব্যবহার করছি ইভেন্ট প্যারিটি মেথড। তাই নাম্বার অফ 1টাকে আমাকে ইভেন্ট রাখতে হবে। তাহলে ইভেন্ট রাখার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার অরিজিনাল ডেটা ইউনিটের মধ্যে আমার 3টে 1 আছে। যদি একটা 1কে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু নাম্বার অফ 1টা আমার এখানে ইভেন হয়ে যায়। অর্থাৎ আমি এখানে প্যারিটি বিট যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আমার 1। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড ডেটা ইউনিট। তাহলে এই ডেটা ইউনিটটাকে কিন্তু আমরা এখন ট্রান্সমিট করব থ্রু দ্য কমিউনিকেশন চ্যানেল। এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড ডেটা ইউনিট। তাহলে সেন্ডার চেয়েছিল সে একটা অরিজিনাল ডেটা ইউনিটকে সেন্ড করবে যার মধ্যে তোমার 7টা বিট ছিল। আমি এই 7টা বিটের সাথে একটা এক্সট্রা বিটকে যোগ করলাম, দ্যাট ইজ আ প্যারিটি বিট। আমরা এখানে ফলো করছি ইভেন্ট প্যারিটি মেথড, তার জন্য আমি এখানে 1 যোগ করেছি অ্যাজ আ প্যারিটি বিট। এবার এই ডেটা ইউনিটটাকে আমি এখন সেন্ড করব। ওকে, এটা আমার এখন সেন্ড, ধরে নাও এটা এখন তোমার ট্রাভেল করছে কোনো কমিউনিকেশন চ্যানেল দিয়ে। তো রিসিভার এবার ধরো রিসিভার সেটাকে রিসিভ করবে। এবার তোমার রিসিভার এন্ডে কি হচ্ছে দেখো, বা রিসিভার সাইডে কি হচ্ছে। রিসিভার সাইডে আমি ধরলাম যে রিসিভার সাইডে যখন এই কোডটা যখন রিসিভ হলো, তখন রিসিভার কিন্তু প্রথম যে কাজটা করবে, সে কিন্তু প্রথমে যে কোড ওয়ার্ডটা তার কাছে রিসিভ হয়েছে সে ফার্স্টে নাম্বার অফ 1টাকে সে কাউন্ট করবে। ওকে, নাম্বার অফ 1টাকে সে কাউন্ট করবে, কাউন্ট দ্য নাম্বার অফ 1। ওকে, কাউন্ট দ্য নাম্বার অফ 1, নাম্বার অফ 1টাকে সে কাউন্ট করবে প্রথমে। তো ধরে নাও কনসিডার করো রিসিভার রিসিভ করেছে এই কোডটাকে, রিসিভার রিসিভ করেছে 1 0 0 1 0 0 1 1, এই কোডটাকে রিসিভার রিসিভ করেছে। তো সে প্রথমে কি করছে, এই কোড ওয়ার্ডটার মধ্যে সে কিন্তু কাউন্ট করছে নাম্বার অফ 1টা। তো নাম্বার অফ 1টাকে কাউন্ট করে দেখলো যে এই 1 এর কাউন্টটা হচ্ছে 4। দেখো নাম্বার অফ 1 দেখো এখানে 4টে আছে, তাহলে 1 এর কাউন্টটা হচ্ছে এখানে 4। তো রিসিভার কিন্তু জানে যে এখানে ইভেন্ট প্রায়োরিটি ব্যবহার করা হচ্ছে, তাহলে ইভেন্ট প্রায়োরিটিতে সে সেটাও জানে যে টোটাল নাম্বার অফ 1টা ইভেন হতে হয়। তখন রিসিভার কি করবে, তখন রিসিভার দেখতে পেলো যে হ্যাঁ এখানে ইভেন নাম্বার অফ 1 আছে, কাউন্ট ইজ ইকুয়াল টু 4 হয়েছে। তখন রিসিভার কিন্তু অ্যাজিউম করবে যে নো এরার অকার্ড, নো এরার অকার্ড, কোনো এরার এখানে অ্যাকচুয়ালি পারফর্ম হয়নি। নো এরার অকার্ড ইন দ্য ডেটা, ডেটার মধ্যে কোনো এরার নেই, কারণ যেহেতু এটাকে রিসিভ করেছে আমার রিসিভার। ওকে, তো আবার যদি ধরে নাও যদি এই ওয়ার্ডটা যদি না রিসিভ করে, যদি রিসিভার তোমার এই ওয়ার্ডটাকে রিসিভ করতো 1 0 0 1 0 0 1 0 যদি তোমার রিসিভ করতো রিসিভার, তখন কি হতো, তখন সে ফার্স্ট এর মধ্যে কাউন্ট করতো নাম্বার অফ 1টা কটা আছে। তো নাম্বার অফ 1টা কাউন্ট করে কি দেখতে পাচ্ছে, দেখো 3টে আছে। তখন সে কিন্তু এখানে মানে তখন রিসিভার কিন্তু এটা বুঝতে পারতো যে কাউন্ট যখন নাম্বার অফ 1টা যখন 3, এখানে তো ইভেন্ট প্রায়োরিটি ইউজ করা হয়েছে, তো নাম্বার অফ 1টা এখানে 3 আছে, তার মানে এটা কিন্তু এরার ডিটেক্টেড বা এরার অকার্ড। ওকে, এটা কিন্তু এরার আমার অকার করেছে। ঠিক আছে, যেহেতু আমরা ইভেন্ট প্যারিটি দিয়ে এটাকে আমরা কাজ করছি। তাহলে আমার যদি যদি এই কোড ওয়ার্ডটা যদি তোমার রিসিভ করে তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি, যদি এই কোড ওয়ার্ডটা রিসিভ করে তাহলে তোমার দেখতে পাচ্ছি কি হচ্ছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু সেন্ডার সাইডে বা রিসিভার সাইডে আমরা সিঙ্গেল প্যারিটি কনসেপ্ট বা সিঙ্গেল প্যারিটি মেথড ব্যবহার করে আমরা কিন্তু ডেটাগুলোকে ট্রান্সমিশন করতে পারি। আর রিসিভার কিন্তু সেখানে নাম্বার অফ 1টাকে কাউন্ট করে সে কিন্তু বুঝতে পারে যে আমার ডেটা ওয়ার্ডটার মধ্যে আমার কোনো এরার আছে কিনা। ওকে, তো দ্যাট ইজ আ সিঙ্গেল প্যারিটি চেক। এইভাবে কিন্তু আমরা সিঙ্গেল প্যারিটি চেক করতে পারি। আর এই প্যারিটি জেনারেট করার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্সে একটা সার্কিট ইউজ করা হয় এই প্যারিটিগুলোকে জেনারেট করার জন্য, তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর।
আর রিসিভার যখন সেটাকে রিসিভ করে সেই ডেটা ওয়ার্ডটাকে, তখন সে সেটাকে চেক করে যে সার্কিটের থ্রু দিয়ে, সেই সার্কিটটার নাম হচ্ছে প্যারিটি চেকার, যেটা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা কনসেপ্ট, যে প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। তো সেটা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা অলরেডি পড়েছি, যাদের এই সাবজেক্টটা ছিল। তো সেখানে কিন্তু কনসেপ্টটা আমরা আরো ডিটেলে মানে বলেছি, আমরা কিন্তু সেখানে ট্রুথ টেবিল ফরমেশন করে আমরা কিন্তু প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকারের কনসেপ্টটাকে আমরা দেখেছি। ওকে, খুব সিম্পল যদি আমরা এখানে একটা দেখানোর চেষ্টা করি, আমি অতটা ডিটেলসে যাব না প্যারিটি জেনারেটর বা চেকার কিভাবে কাজ করে। আমি তোমাকে বললাম যে ধরে নাও আমার এখানে 3টে বিটের ডেটাকে আমরা সেন্ড করতে চাইছি, আমি তোমাকে ডিফারেন্ট কম্বিনেশন দেখাবো, হ্যাঁ, এই প্যারিটি জেনারেটরে কি করে প্যারিটিগুলোকে জেনারেট করা হয়। আর এই বিটটা হচ্ছে আমার প্যারিটি বিট। তুমি ভাবো আমরা ইভেন্ট প্যারিটি জেনারেটর নিয়ে কাজ করছি, তো আমি ইভেন্ট প্যারিটি জেনারেট করব, এটা হচ্ছে আমার ইভেন্ট প্যারিটি আমরা জেনারেট করব। তো 3টে বিট আমাদের, এটা ধরো কোড ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেসেজটা এবিসি, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মেসেজ, এটা আমার অ্যাকচুয়াল মেসেজ, আর এটা হচ্ছে আমার প্যারিটি বিট, তাকে আমি পি দিয়ে ডিনোট করেছি, এটা আমার প্যারিটি বিট। কি করে প্যারিটিগুলো জেনারেট হয় দেখো, আমি কিন্তু ইভেন্ট প্যারিটি নিয়ে কাজ করছি। তো 3টে বিট যদি আমার মেসেজ হয়, 3 বিটের যদি মেসেজ হয়, তাহলে তার তোমার পসিবল কম্বিনেশন তোমার 8টা আসতে পারে। ফার্স্ট কম্বিনেশন তোমার 000, সেকেন্ড কম্বিনেশন তোমার 001, থার্ড কম্বিনেশন 010, ফোর্থ কম্বিনেশন 011, তারপরে কম্বিনেশনটা হচ্ছে 100, তারপরে হচ্ছে 101, তারপরে হচ্ছে 110, আর লাস্ট তোমার হচ্ছে 111। তাহলে আমি 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 এখন ভাবছি যে 8টা ডিফারেন্ট মেসেজকে আমি ট্রান্সমিট করব ডিফারেন্ট সেগমেন্টে বা ডিফারেন্ট ইনস্ট্যান্ট অফ টাইমে। তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি প্যারিটি বিটগুলোকে অ্যাড করবো, একটু জাস্ট শিখে নিই। আমরা কিন্তু ইভেন্ট প্যারিটি এখানে মেথডটাকে ব্যবহার করার চেষ্টা করছি, ইভেন্ট প্যারিটি মেথড আমরা ব্যবহার করছি। তাহলে আমার প্রথম দেখো 3টে জিরো আছে, তো আমি এখানে কি প্যারিটি বিট অ্যাড করবো? জিরো হবে। জিরো হবে। আমি যদি Zero, 1 zero. করি, আমি যদি 1 করি এখানে, তাহলে দেখো তোমার 4টে বিটের মধ্যে কিন্তু নাম্বার অফ 1 দেখো তোমার অড হয়ে যাবে, কিন্তু আমরা তো ইভেন্ট প্যারিটি ব্যবহার করছি। 001, আমি এখানে কি প্যারিটি বিট অ্যাড করবো? আমি তো ইভেন্ট প্যারিটি নিয়ে কাজ করছি, One and 1 one. হবে, 1 হবে। তারপর দেখো 010 আছে, আমি এখানে কি প্যারিটি বিট অ্যাড করবো ইভেন্ট প্যারিটি One করার দেবো। জন্য? 1 1। তারপর দেখো আমি এখানে 0 অ্যাড করবো, জিরো। 0 তারপরে দেখো আমি 1 অ্যাড করবো, আর দেখো 1 তোমার 101 দেখো আমি এখানে 0 অ্যাড করবো, 0 আর 0 110 দেখো আমি তোমার 0 অ্যাড করবো, আর লাস্ট দেখো আমার 0 3টে 1 আছে, আমি দেখো এখানে কি অ্যাড 1 করবো? 1 অ্যাড করবো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু প্যারিটি বিটগুলোকে জেনারেট করা হয়। আবার এটা তোমার ইভেন্ট প্যারিটি কনসেপ্ট। তুমি ভাবে আমি তোমাকে অড প্যারিটি কনসেপ্ট দেখাই, একটা অড প্যারিটি কনসেপ্ট কি করে অড প্যারিটি জেনারেট করা হয়। তো আমি এখানে ধরুন আবার সেই 3টে ওয়ার্ড, 3টে আমার মেসেজ, 3 বিটের মেসেজ, আর আমি এখানে হচ্ছে এটা আমার হচ্ছে প্যারিটি বিট, মানে অড প্যারিটি বিট। তাহলে আমি যখন ট্রান্সমিশন করব কোনো একটা পার্টিকুলার মেসেজ, তখন কিন্তু আমাকে এই মেসেজটাকে তো ট্রান্সমিট করতেই হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই প্যারিটি বিটটাকে নিয়ে কিন্তু আমি ট্রান্সমিশন করব। ওকে, তার 3টে বিটের হচ্ছে আমার মেসেজ, আর এক্সট্রা একটা বিটকে আমি অ্যাড করে কিন্তু ট্রান্সমিশনটা করছি, দ্যাট ইজ দ্য প্যারিটি বিট। আমি যখন তোমাকে অড প্যারিটি কনসেপ্ট দেখাই, ওই একই রকম ভাবে যে কি করে অড প্যারিটিকে জেনারেট করব। তো চেকার বা রিসিভারে কিন্তু সেভাবেই কিন্তু চেক হবে, ও তখন ইভেন নাম্বার অফ 1টাকে কাউন্ট করবে, অড প্যারিটি হলে ও অড নাম্বার 1টাকে কাউন্ট করবে, এটাই হচ্ছে প্রসেস। তো আমার এখন দেখো আবার সেই কম্বিনেশন 000, 001, 010, আমি সেই কম্বিনেশনগুলোকে আমি আবার এখানে লিখছি, 3 বিটের কম্বিনেশন, যেটা আমরা জানি সবাই ট্রুথ টেবিল করতে গিয়ে আমরা গেটস পড়েছি সবাই, তাই না? 100, 101, 110, আর হচ্ছে 111। আমি এটা কিন্তু অড প্যারিটি কনসেপ্টটাকে ব্যবহার করে আমি জেনারেট করব। ওকে, তাহলে দেখো প্রথমে দেখো 3টে জিরো আছে, তাহলে অড প্যারিটি করতে হলে কি অ্যাড করব? 1 1, 1 তাই না? এখানে দেখো আমি 0 অ্যাড করব, তাই না? আমি দেখো এর সঙ্গে তোমার প্যারিটি বিট দেখো অ্যাড করব 0, আমি দেখো এর সঙ্গে প্যারিটি বিট অ্যাড করব দেখো 1, তাই না? আমাকে নাম্বার অফ 1টাকে আমাকে অড রাখতে হবে, এটা আমার টার্গেট। 0, তাই না? দেখো এটা 1, দেখো এটাও 1, আর দেখো লাস্টেরটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি প্যারিটিগুলোকে জেনারেট করা হয়। আর এই প্যারিটি জেনারেট করে আমার নাম্বার অফ বিট ইন দ্য মেসেজ প্লাস প্যারিটি বিট একসঙ্গে কম্বাইন করে আমাকে কিন্তু সেন্ড করতে হয়। আর রিসিভার তোমার সেভাবেই তোমার রিসিভ করে, রিসিভ করার পর সে চেক করে, যদি তুমি ইভেন্ট প্যারিটি দিয়ে পাঠাও, তো সে চেক করে দেখবে যে হ্যাঁ এটা ইভেন্ট প্যারিটিতে নাম্বার অফ 1টা ইভেন আছে কিনা, আর যদি তুমি অড প্যারিটি দিয়ে পাঠাও, সে তখন চেক করবে নাম্বার অফ 1টা অড আছে কিনা। তো এটাই অ্যাকচুয়ালি সিঙ্গেল প্যারিটি চেকের কনসেপ্ট। ওকে, সবাই বুঝতে পারলাম আমরা সিঙ্গেল প্যারিটি চেক কিভাবে কাজ করে? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এবার এই সিঙ্গেল প্যারিটি চেক যে কনসেপ্টটা আমরা সেখানে দেখতে পেলাম যে কিভাবে কাজ হয়, এবার আমি এর কিছু অ্যাডভান্টেজ বলবো। সিঙ্গেল প্যারিটি চেকের আমরা কিছু অ্যাডভান্টেজ বলবো। কিরকম অ্যাডভান্টেজ বলবো? না, আমি বলতে পারি প্রথমে যে ইউজ টু ডিটেক্ট, এটার ব্যবহার করে আমরা ডিটেক্ট করতে পারি
odd number of bit error, odd number of bit error, যদি আমার ওয়ার্ডের মানে যদি আমার মেসেজের মধ্যে কোনো অড নাম্বার অফ এরার যদি অকার করে, সেটা কিন্তু আমরা ডিটেকশন করতে পারি আমাদের সিঙ্গেল প্যারিটি চেক এই কনসেপ্টটা ব্যবহার করে। আবার যদি আমরা এরকম ভাবে আমরা চিন্তা করি যে আমার অড নাম্বার অফ বিট কোনো কারণে যদি তোমার ফ্লিপ করে যায়, ফ্লিপ করা মানে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হয়ে যাবে। অড নাম্বার অফ বিট যদি তোমার ফ্লিপিং হয় ডিউরিং ট্রান্সমিশন, তখনই কিন্তু রিসিভার সেটাকে ডিটেকশন করতে পারবে, সে তখন কাউন্টিং করবে নাম্বার অফ 1টাকে, তাহলেও কিন্তু সে জানতে পারবে যে আমার এরারটা আছে। তাহলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউজ টু ডিটেক্ট অড নাম্বার অফ বিট এরার, আর সেকেন্ডটা হচ্ছে যে ইফ অড নাম্বার অফ বিট, odd number of bit যদি আমার ফ্লিপ হয়ে যায়, odd number of bits যদি ফ্লিপ হয়ে যায় ডিউরিং ট্রান্সমিশন, তখনও সে কিন্তু ওটাকে ডিটেকশন করতে পারবে। তো নাম্বার অফ 1টাকে কাউন্ট করে বা নাম্বার অফ 1টাকে কাউন্ট করবে, সেটা অড না ইভেন কাউন্ট করে সে কিন্তু জানতে পারবে যে এটার মধ্যে এরারটা আছে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য সিঙ্গেল প্যারিটি ডিটেকশন বা প্যারিটি চেক, ওকে, বা সিঙ্গেল প্যারিটি মেথড। আর আমি একটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখানে একটু তোমার এলাবোরেট করব, একটা ডিসঅ্যাডভান্টেজকে। কিরকম ডিসঅ্যাডভান্টেজটা আমি দেখাবো। প্রথমে তোমার যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এই সিঙ্গেল প্যারিটি চেক সে কিন্তু কোনোভাবে ইভেন নাম্বার অফ বিট এরারকে সে কিন্তু ডিটেকশন করতে পারে না। একটা মেন প্রবলেম, ইভেন নাম্বার অফ বিটকে কিন্তু বা বিট এরারকে কিন্তু সে ডিটেকশন করতে পারে না। হয়তো আমার দুটো বিট তোমার ধরো এরার হয়েছে, বা 4টে বিটের এরার হয়েছে, বা 6টা বিটের এরার হয়েছে, সে কিন্তু ডিটেকশন করতে পারবে না। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যদি আমার ইভেন নাম্বার অফ বিট যদি আমার ফ্লিপ হয়ে যায় কোনো কারণে ট্রান্সমিশনের সময়, তখন রিসিভার কিন্তু সেটাকে কোনোভাবেই কিন্তু ক্যাচ করতে পারবে না এরারটাকে, যে এরারটা এসছে না আসেনি। তার একটা এক্সাম্পল দিই আমি, ডিসঅ্যাডভান্টেজটার একটা এক্সাম্পল দিই। ধরে নাও তুমি একটা কোনো কোড ওয়ার্ডকে তুমি ট্রান্সমিট করবে রিসিভারকে, সাপোজ তোমার কোড ওয়ার্ডটা হচ্ছে 100100011, তুমি এই কোড ওয়ার্ডটাকে তুমি ট্রান্সমিশন করতে চাইছো, তুমি সেন্ডার, তুমি এই কোড ওয়ার্ডটাকে তুমি ট্রান্সমিশন করবে। তো এখানে তুমি আমি বলে দিয়েছি, আগে থেকে বলে দিয়েছি যে আমি এখানে ইভেন্ট প্যারিটি ব্যবহার করছি, আমি এখানে ইভেন্ট প্যারিটি মেথড আমি ব্যবহার করছি, আমি আগে থেকে জানিয়ে দিয়েছি রিসিভারকে। তবে রিসিভার তোমার যখন এটাকে রিসিভ করবে, সে যেমন যে অবস্থা রিসিভ করবে তার মধ্যে সেই নাম্বার অফ 1টাকে সেই চেক করবে যে ইভেন আছে কিনা। তো এখন দেখো তোমার ইভেন আছে, নাম্বার অফ 1টা দেখো আমি ইভেন প্যারিটি ইউজ করেছি, আমি এখানে প্যারিটি বিটটাকে অ্যাড করে দেখো নাম্বার অফ 1টাকে আমি ইভেন করে রেখেছি, দেখো 4টে 1 আছে এখানে। এবার এই কোড ওয়ার্ডটা যদি আমার ট্রান্সমিশনের সময় কোনো কারণে যদি তোমার মডিফাই হয়, ধরো না আমার এই কোড ওয়ার্ডটাকে আমি ট্রান্সমিশন করেছি থ্রু ট্রান্সমিশন বা কমিউনিকেশন চ্যানেল, আর সেই ট্রান্সমিশনের সময় আমার কোড ওয়ার্ডটা হয়তো মডিফাই হয়ে এরকম হয়ে গেছে, দেখো 10110011, ওকে, 0011। তাহলে আমার এখানে কতগুলো বিট ফ্লিপ করেছে, কতগুলো বিট এখানে ফ্লিপ করেছে বলো দেখি। আমার এটা আমার অরিজিনাল কোড ওয়ার্ড যেটাকে আমি সেন্ড করেছি অ্যালং উইথ প্যারিটি বিট, আর রিসিভার যখন সেটাকে রিসিভ করলো তখন সেটাকে রিসিভ করেছে, তার মানে এর মধ্যে কতগুলো বিট ফ্লিপ হয়েছে, দুটো বিট ফ্লিপ হয়েছে, তাই না? কোন দুটো বিট ফ্লিপ হয়েছে দেখো, 1001, দেখো এখানেও আছে 11011, ওকে, 1011, তার মানে দেখো এই বিটটা ফ্লিপ হয়েছে, এটা আগে এখানে 0 ছিল, দেখো এখানে 1 হয়েছে, তাই না? ঠিক আছে, এই বিটটা ফ্লিপ হয়েছে। আর কোন বিটটা দেখো ফ্লিপ হয়েছে, 100, দেখো এখানে 100 আছে, আবার দেখো এই 0 বিটটা দেখো তোমার ফ্লিপ হয়ে দেখো 1 হয়ে গেছে, তাই না? এখানে দেখো 1 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার দুটো বিট কিন্তু এখানে ফ্লিপ করেছে, 2 বিট ফ্লিপ, আমি পাশে লিখে রাখলাম যে দুটো বিট কিন্তু আমার এখানে ফ্লিপ করেছে, ওকে, খুব ইন্টারেস্টিং কিন্তু কনসেপ্টটা। তাহলে এখন এই দুটো বিট যখন ফ্লিপ করলো, তাহলে রিসিভার এখন কি করবে, তার তো কাজ হচ্ছে যে নাম্বার অফ 1টাকে সে কাউন্ট করা। তাহলে এখন সে কাউন্ট করে দেখছে নাম্বার অফ 1 কটা আছে, সে কাউন্ট করে দেখছে নাম্বার অফ 1 কটা আছে, দেখো 6টা, দ্যাট ইজ দ্য ইভেন নাম্বার, দ্যাট ইজ দ্য ইভেন নাম্বার। তাহলে রিসিভার কি বুঝবে, রিসিভার কি বুঝবে সে ঠিক পেয়েছে না ভুল পেয়েছে, ওই কোড ওয়ার্ডটাকে সে সঠিকভাবে রিসিভ করতে পেরেছে না পারেনি, সে কি ভাববে যে এর মধ্যে এরার আছে না নেই, নেই তো, এর মধ্যে এরার নেই, সে ভাববে এর মধ্যে এরার নেই, কিন্তু এর মধ্যে এরার আছে কি নেই, তোমরা কি বলছো, আছে তো। তাহলে এখানে আমার কতগুলো বিট আমার এখানে ফ্লিপ করেছে, তার জন্য এটাকে ধরতে পারলো না, না দুটো বিট ফ্লিপ করেছে, দ্যাট ইজ দ্য ইভেন নাম্বার অফ বিট এখানে ফ্লিপ করেছে, তাই তো, ইভেন নাম্বার অফ বিট এখানে ফ্লিপ করেছে বলে সে ধরতে পারলো না।
ওকে, তো দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সিঙ্গেল প্যারিটি চেক। তাহলে যদি আমার ইফ দ্য ইভেন নাম্বার অফ বিটস ফ্লিপ ডিউরিং ট্রান্সমিশন দেন রিসিভার ক্যানট ক্যাচ দ্য এরার, তো এটা কিন্তু একটা বড় প্রবলেম আমার সিঙ্গেল প্যারিটি মেথডের, সব থেকে কিন্তু বড় একটা প্রবলেম। ও ইভেন নাম্বার অফ বিটের এরা কিন্তু ধরতে পারবে না কোনোভাবেই, ঠিক আছে, কিন্তু অড নাম্বার অফ বিটে যদি তোমার কোনো এরার থাকে ও কিন্তু ধরে ফেলবে। এটাকে তার একটা অ্যাডভান্টেজ আর এটা তার হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্যারিটি মানে প্যারিটি মেথডের কনসেপ্ট। আমরা এরপরে নেক্সট কনসেপ্টে আসবো, দ্যাট ইজ আ সিআরসি। ওকে, চলো নেক্সট কনসেপ্ট বা নেক্সট মেথড, খুব ভেরি ইন্টারেস্টিং মেথড, খুব ভালো করে এটাকে বুঝতে হবে, একটু কনসেপচুয়াল কিন্তু বুঝতে পারলে খুব সহজ। ওকে, বুঝতে পারলে খুব সহজ। সাইক্লিক রিডান্ডেন্সি চেক, খুব ভালো করে এটাকে দেখার চেষ্টা করবে। আর এখানে এই কনসেপ্টটা বুঝতে গেলে একটু বাইনারি ডিভিশন জানতে হবে। ওকে, বাইনারি ডিভিশন আমরা যখন নাম্বার সিস্টেম পড়তাম তখন সেখানে আমরা বলতাম, বা বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমরা মাল্টিপ্লিকেশন করেছি বুস অ্যালগোরিদম ইউজ করে, তাই না? বুস অ্যালগোরিদম দিয়ে আমরা নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন আমরা করা শিখেছি, আমরা পজিটিভ নাম্বারেরও মাল্টিপ্লিকেশন করতে পারি। ওকে, তো আমরা এখন পড়বো সিআরসির কনসেপ্ট। তো সিআরসি সম্বন্ধে যদি একটু জেনে নেওয়া যায় তার ব্যাকগ্রাউন্ডটা, সিআরসি কিন্তু বেসিক্যালি একটা এরার ডিটেকশন মেথড। এরার ডিটেকশন মেথড খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে সিআরসি কি, তারপরে তার তো এক্সপ্লানেশনে যাবো, সেখানে ডিটেল আমরা এক্সপ্লানেশন দেব। আর এই সিআরসি মেথডটা বেসড অন বাইনারি ডিভিশন। বাইনারি ডিভিশন, আমরা বাইনারি ডিভিশন সবাই করতে জানি, আমরা সবাই বাইনারি ডিভিশন করতে জানি, জানি। আমরা বাইনারি ডিভিশনে আমরা কম্পিউটার অর্গানাইজেশনে কতগুলো মেথড পড়েছিলাম, রিস্টোরিং নন রিস্টোরিং রিস্টোরিং নন রিস্টোরিং মেথড পড়েছিলাম। এখানে আমরা সিম্পল ডিভিশন করবো, আমরা এখানে কোনো না ইউজ করবো রিস্টোরিং ডিভিশন মেথড, না ইউজ করবো নন রিস্টোরিং ডিভিশন মেথড। যেভাবে আমরা ছোটবেলায় ভাগ করতাম আমরা এখানে সেভাবেই ভাগ করবো বা ডিভিশন করবো, ঠিক আছে। দেখো, তো এটা হচ্ছে মানে সিআরসি মানে বেসিক কনসেপ্ট, যে সিআরসি হচ্ছে একটা এরার ডিটেকশন মেথড আর বেসড অন বাইনারি ডিভিশন। এবার সিআরসি দিয়ে আমরা কি করতে পারি, না এরার ডিটেকশন করতে পারি খুব সহজে। এবার সিআরসি কিন্তু যত সিঙ্গেল বিট এরার আছে ও সমস্ত কিন্তু ডিটেকশন করতে পারে। তো আমি এখানে ছোট একটা নোট যদি নিই যে সিআরসি কে দিয়ে আমি সিআরসি ক্যান ডিটেক্ট অল সিঙ্গেল বিট এরার। আমরা সিঙ্গেল বিট এরার সম্বন্ধে আমরা জেনেছি, কাকে সিঙ্গেল বিট এরার বলা হয়, সে সমস্ত সিঙ্গেল বিট এরারকে সে ডিটেকশন করতে পারে। আবার সিআরসি কে ব্যবহার করে আমরা যে কোনো ডাবল বিট এরার, অল ডাবল বিট এরার মানে দুটো বিটে যদি কোনো এরার থাকে তাকেও আমরা ডিটেকশন করতে পারি। ওকে, থার্ড হচ্ছে, কারণ দেখো সিআরসি তো আমার একটু মডিফাইড ভার্সন সিঙ্গেল প্যারিটি মেথডের থেকে, ওখানে আমরা ওয়ান বিট বা আমরা অড নাম্বার অফ বিট আমরা এরাকে ডিটেকশন করতে পারি, কিন্তু এখানে দেখো সমস্ত রকম টাইপের এরাকে কিন্তু ডিটেকশন করতে পারে। সিঙ্গেল বিট এরার, ডাবল বিট এরার, ইভেন অড নাম্বার অফ এরার বা অড নাম্বার অফ বিট এরার বলবো, অড নাম্বার অফ বিট এরারকে ডিটেকশন করতে পারে। আবার আমরা এই সিআরসি কে ব্যবহার করে আমি সমস্ত অল টাইপের বাস্ট এরারকেও কিন্তু আমরা ডিটেকশন করতে পারি, বাস্ট এরার। ওকে, সেই এরারটা কিন্তু একটা লেন্থ থাকবে, সেই লেন্থটা অবশ্যই আমার পলিনোমিয়ালটার যে লেন্থ হবে বা ডিগ্রি অফ দ্য পলিনোমিয়ালের যে লেন্থ হবে তার থেকে কিন্তু কম হবে। এবার একটা কথা বললাম ডিগ্রি অফ পলিনোমিয়াল, তো যেটা কিন্তু আমাদের সিআরসি একটা মেন কনসেপ্ট পলিনোমিয়াল, ঠিক আমরা আসবো সেই কনসেপ্টে। তো সমস্ত টাইপের বাস্ট এরারকে কিন্তু সে ডিটেকশন করতে পারে। এটা হচ্ছে সিআরসির বেসিক ফাংশনালিটি, বা সেটাকে আমি সমস্ত পারপাস থেকে আমি কিন্তু ব্যবহার করতে পারি। সমস্ত টাইপের এরারকে ডিটেকশন করতে আমরা কিন্তু সিআরসিটাকে আমরা ব্যবহার করতে পারি। তার জন্য এটার মডিফাইড ভার্সন একটু অবশ্যই আমার সিঙ্গেল প্যারিটি চেকের থেকে মডিফাইড একটা ভার্সন। এবার এই সিঙ্গেল প্যারিটি চেক কিভাবে, আমার সিআরসি কিভাবে কাজ করে, আমি একটা এক্সাম্পলের রেসপেক্টেই আমি কনসেপ্টটাকে দেখানোর চেষ্টা করবো যে সিআরসি কিভাবে কাজ করে। তারপর যদি তোমরা বলো যে সিআরসি মেথডটা বলবো, তারপর আমরা এক্সাম্পলের মধ্যেই কিন্তু মেথডটা আমরা বলবো যে সেন্ডার সাইডে কি হয় আর রিসিভার সাইডে কি হয়। এই দুটো তোমার মেন কনসেপ্ট, যে সেন্ডার একটা কোড ওয়ার্ডকে পাঠাবে, সেই কোড ওয়ার্ডটাকে সে কিভাবে পাঠাবে সিআরসি থ্রু দিয়ে, আর রিসিভার সেটাকে তোমার কিভাবে রিসিভ করে সে কিভাবে চেক করে দেখবে যে ওই কোড ওয়ার্ডটার মধ্যে কোনো এরার আছে কিনা। ওকে, এটাই মেন কনসেপ্ট। তো আমি এখন একটা সিম্পল প্রবলেমের রেসপেক্টে আমি সিআরসি কনসেপ্টটাকে একটু দেখার চেষ্টা করব। প্রবলেম নাম্বার 1,
তো ধরে নাও আমি প্রবলেমটাকে ফার্স্টে লিখছি। এরকম টাইপের কিন্তু প্রবলেম পরীক্ষায় আসে যে বিট স্ট্রিম মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিটস যেখানে থাকবে তাকে বলা হয় স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিট অ্যান্ড বাইটস, তাকে স্ট্রিম বলা হয়। তো বিট স্ট্রিম 11010101 আবার 011 ইজ ট্রান্সমিটেড। ভালো করে পড়বে, ভালো করে প্রবলেমটাকে দেখার চেষ্টা করো যে একটা বিট স্ট্রিম, আমি বিট স্ট্রিমটাকে বলে দিয়েছি, এটাকে ট্রান্সমিট করা হয়েছে ইউজিং দ্য বিট স্ট্রিমটাকে তোমার ট্রান্সমিট করা হয়েছে ইউজিং দ্য স্ট্যান্ডার্ড সিআরসি মেথড। ওকে, একটা সিআরসি মেথড ব্যবহার করে সেই বিট স্ট্রিমটাকে সেন্ড করা হয়েছে, সিআরসি মেথড। তারপরে বলে দেওয়া আছে দ্য জেনারেটর, মানে সিআরসি তোমার যে জেনারেট করছে তাকে বলা হচ্ছে সিআরসি জেনারেটর। দ্য জেনারেটর পলিনোমিয়াল, পলিনোমিয়াল কেমন দেখতে হয়, পলিনোমিয়াল কেমন দেখতে হয় বলো দেখি আমাকে। দ্য জেনারেটর পলিনোমিয়াল, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি কোনো পলিনোমিয়ালকে, কিরকম ফর্ম হয় পলিনোমিয়ালের? পলিনোমিয়াল এক্সপ্রেশন গুলো হ্যাঁ, তো x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার। এক্স্যাক্টলি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বা 0 যা কিছু হতে পারে, দ্যাট ইজ দ্য পলিনোমিয়াল ফর্ম বা এক্সপ্রেশন। তো যা জেনারেটর পলিনোমিয়ালটা এখানে বলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের জেনারেটর পলিনোমিয়ালটা এখানে মেনশন করে দেওয়া আছে। এবার তোমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বিট, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বিট স্ট্রিম ট্রান্সমিটেড। মানে তোমাকে সেন্ডার সাইডে সিআরসি মেথড ব্যবহার করে তুমি এই বিট স্ট্রিমটাকে যদি তুমি ট্রান্সমিট করতে চাও, তাহলে তোমার এই বিট স্ট্রিমটাকে তুমি কিভাবে ট্রান্সমিট করবে বা কোন বিট স্ট্রিমটাকে তুমি ট্রান্সমিট করবে, এটাকে না এর সঙ্গে তুমি কিছু অ্যাড করে সেটাকে ট্রান্সমিট করবে। ঠিক আছে, মানে আমাকে সিআরসি সেন্টার সাইডে কি কাজ হবে সেই কাজটা আমি তোমাকে এখানে দেখাবো এক্সাম্পলটা থ্রু দিয়ে। তারপর তো রিসিভার সাইডে তোমাকে দেখাবো কিভাবে কাজ হচ্ছে। তো একটা বিট স্ট্রিম আমি পাঠাবো, সেটাকে আমি ট্রান্সমিট করবো বা ইউজিং দ্য স্ট্যান্ডার্ড সিআরসি মেথড। আর সেখানে আমাকে জেনারেটর পলিনোমিয়ালটা বলে দেওয়া আছে, এটা একটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 1। আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বিট স্ট্রিম ট্রান্সমিটেড, তুমি কোন বিট স্ট্রিমটাকে তুমি ট্রান্সমিট করবে, এটাকে না এটার সঙ্গে কিছু অ্যাড করে তুমি তাকে ট্রান্সমিট করবে। ঠিক আছে, তো এবার এখানে এটাকে আমরা সলিউশন করব। আমাদের তো ফার্স্টে আমি বলেছিলাম যে সিআরসি মেথডটা অ্যাকচুয়ালি বেসড অন বাইনারি ডিভিশন। তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে যে আমরা আমরা এই যে আমার যে জেনারেটর পলিনোমিয়ালটা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা বাইনারি বিট প্যাটার্ন এখান থেকে অবটেন করব। ওকে, তো জেনারেটর পলিনোমিয়ালটা কি দেওয়া আছে, না জেনারেটর পলিনোমিয়ালটা আমার এখানে দেওয়া আছে। তো কি করে পলিনোমিয়াল থেকে আমরা বিটগুলোকে আমরা মানে এক্সট্রাক্ট করতে পারি সেটা একটু দেখো সবাই। যে জেনারেটর পলিনোমিয়ালটা বলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 1। আমি এটাকে কিভাবে এক্সট্রাক্ট করছি দেখো, আমি তখন এইভাবে কি লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 0। আমাকে এই ফর্মটা কিন্তু আনতে হবে এখান থেকে। আমি সমস্ত পলিনোমিয়ালের ফর্মটা লিখেছি। আমি এক্স টু দি পাওয়ার 4 থেকে দেখো আমার এখানে এক্স টু দি পাওয়ার 4 আমার সব থেকে ম্যাক্সিমাম রয়েছে, তার পাওয়ারটা 4 থেকে শুরু করেছি, এবার কমাতে কমাতে গেছি, আর লাস্ট থেকে দেখো আমি এখানে এক্স টু দি পাওয়ার 0 পেয়েছি। তাহলে এক্স টু দি পাওয়ার 0 0 মানে কি আমাদের 1 বলতে পারি তো, এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1 বলতে পারি। তাহলে এর আগে যদি আমি 1 কে যদি মাল্টিপ্লাই করে দিই কোনো ভুল করছি? 1 ইনটু 1 মানে তো 1 ই আসবে, এই 1 টা তো আসবে, আসবে না? তাই তো 1 ইনটু যদি আমি এখানে 1 বলি তাহলে তো এই হ্যাঁ 1 টা আসবে। আর আমার দেখো এক্স টু দি পাওয়ার 4 আমার দরকার, তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 এর আগে আমি যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি তো আমরা এটা পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি। আমার এক্স টু দি পাওয়ার 3 কি আমার আর এখানে আছে? এক্সট্রা দরকার আমার এখানে আছে কি এক্স টু দি পাওয়ার 3 কি আছে এখানে পলিনোমিয়ালের মধ্যে? নেই। তার আগে আমরা না। তোমার কি মাল্টিপ্লাই করব? 0 মাল্টিপ্লাই করব, 0 ইনটু এক্স টু দি পাওয়ার 3। আমার তো এখানে তোমার আমার তো এখানে নেই এক্স টু দি পাওয়ার 3। আর এক্স টু দি পাওয়ার 2 আছে, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 0 দিয়ে মাল্টিপ্লাই করব, 0 ইনটু এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কয়ার। আর এক্স টু দি পাওয়ার 1 আছে আমার এখানে, দেখো আছে কিনা, দেখো আছে, এটা তো এক্স টু দি পাওয়ার 1 তো যেটা আছে। তাহলে এর আগে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? এটা আমার দরকার তো, তো আমার দরকার দেখো এটা, আমার দেখো দরকার হচ্ছে এটা, তার জন্য 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর দেখো এটা আমার দরকার কিন্তু এটা, মানে যেটা আমার দেওয়া আছে গিভেন। তাহলে এখান থেকে আমরা 1 পাচ্ছি, এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 1 পাচ্ছি, আর দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি। কিন্তু মাঝখানে দেখো আমার দরকার নেই, তাহলে আমি দেখো তোমার কি দিয়ে মাল্টিপ্লাই করেছি? 0 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এখান থেকে আমি যে বিট প্যাটার্নটা পাচ্ছি দেখো, আমি বলতে পারি কি যে এই পার্ট থেকে পাচ্ছি আমরা 1
দেখো এই পার্ট থেকে পাচ্ছি দেখো 0, দেখো এই পার্ট থেকে দেখো পাচ্ছি আমরা 0। আমি কিন্তু এখান থেকে তোমার বিটগুলোকে জাস্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেখো এই পার্ট থেকে পাচ্ছি আমরা 1, আর দেখো এই পার্ট থেকে পাচ্ছি আমরা 1। তো আমি এখান থেকে একটা বাইনারি বিট প্যাটার্ন পেলাম। দেখো তো একটু ভালো করে। তাহলে এই যে পলিনোমিয়ালটা আমার দেওয়া আছে, সেই পলিনোমিয়ালটাকে আমি এখন এনকোড করলাম। তাই আমি তাকে এখন এনকোড করলাম কিরকম ভাবে, এনকোডেড অ্যাজ, তাকে এনকোড করে আমি কি পেলাম না, আমি দেখো পেলাম এখানে 10011। এটা কিন্তু আমার সব থেকে বেশি দরকার, এটা কিন্তু আমাদের প্রথমেই দরকার, কিন্তু এই পলিনোমিয়াল থেকে আমাকে কোডটাকে এক্সট্রাক্ট করা বা এনকোড করা, বাইনারি বিটটাকে আমাকে এনকোড করা। এটা আমরা সবাই বুঝতে পেরেছি কি করে এই পলিনোমিয়াল থেকে আমরা এই বিট প্যাটার্নটাকে আমরা ফেচ করলাম। হ্যাঁ স্যার, কিন্তু সেখানে আপনার এনকোডারটা কি স্যার? এনকোড করেছি আমি এখান থেকে, তোমার বিটগুলোকে আমি এনকোড করে নিয়েছি বা এক্সট্রাক্ট করেছি। আমি 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 পলিনোমিয়ালটাকে আমি রিপ্রেজেন্ট করেছি কিছু বিট দিয়ে। এটা আমার সেই বিট প্যাটার্নটা হচ্ছে এটা, সেই বিট প্যাটার্নটা হচ্ছে আমার এটা। এটা সবাই বুঝতে পেরেছি, এটা কিন্তু বুঝতে হবে। এটা 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 সবাই আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলবো এটা কি হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ খুব বুঝতে সিম্পল, এটা পেরেছি। ম্যাথের কনসেপ্ট কিন্তু এটা, আমি কিন্তু এটা অন্য কোনো কনসেপ্ট দেখাইনি, এটা কিন্তু ম্যাথের কনসেপ্ট। হ্যাঁ স্যার। তাহলে এখানে বিট স্ট্রিমটা তো কোনো কাজে লাগেনি। হ্যাঁ বিট স্ট্রিমটা আমার কোনো কাজে লাগেনি, কিন্তু আমার এই বিটটা দরকার, এই বিটটা আমার দরকার, কারণ সিআরসি কিন্তু এই বিটটার উপরে কাজ করবে, সিআরসি আমার এই বিট প্যাটার্নটার উপরে কাজ করবে। ঠিক আছে, আমাকে এখান থেকে এটাকে আমাকে এনকোড করতে হবে, একটা বিট প্যাটার্ন আমাকে এনকোড করতে হবে। আমি তার জন্য কিন্তু কি করলাম, আমার জেনারেটর পলিনোমিয়ালটা হচ্ছে এটা, আমি সেখান থেকে একটা বিট প্যাটার্ন কিন্তু আমি এখান থেকে এনকোড করেছি, আর কিছুই করিনি। আমি তোমাকে অন্যভাবে আরেকটা তোমাকে আমি যদি বিট প্যাটার্ন দিই, তাকে তোমাকে এনকোড করে আমি তোমাকে একবার দেখাচ্ছি। দেখো আমি খুব মানে কিছু পরে, হয়তো কিছু পেজ পরে, বা আমি এই স্পেসটার মধ্যে আমি তোমাকে আরেকটা পলিনোমিয়াল থেকে আমি তোমাকে বিট প্যাটার্নটাকে এক্সট্রাক্ট করে দেখাবো। দেখো তোমাকে এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে যে কনসিডার দ্য সিআরসি জেনারেটর x to the power 7 plus x to the power 6 plus x to the power 4। তোমরা বলবে এটা কি, তখন তার আমি তাকে কিভাবে এনকোড করব, x to the power 3 plus x plus 1। ওকে, তো আমি এটাকে তোমার আমি এর বাইনারি যে বিট প্যাটার্নগুলো আমি এখান থেকে এক্সট্রাক্ট করবো। তাহলে করসপন্ডিং বাইনারি বিট প্যাটার্নগুলো তুমি কিভাবে পাচ্ছি দেখো। আমি কি লিখতে পারি কি যে x to the power 7, আমি ফার্স্ট তোমার একটু সাজিয়ে নিচ্ছি। দেখো x to the power 7, x to the power 6, x to the power 4, যেগুলো আমার আছে এখানে তার আগে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যেগুলো আমার এখানে নেই আমি তার আগে তোমার 0 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাই আমার কনসেপ্ট। x to the power 4, x to the power 3, দেখো x to the power 2, x to the power 1, আর হচ্ছে x to the power 1 এর পর কি করব, x to the power 0। ওকে, প্লাস দিয়ে x to the power 0। তাহলে দেখো আমার এটা দরকার, এটা তো 1 পাবো আমরা, তাহলে আমি এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 1 দিয়ে মাল্টিপ্লাই করব। আমার দেখো এটা x to the power 1, তাহলে আমি দেখো 1 দিয়ে মাল্টিপ্লাই করব। আমার x to the power 2 কি এখানে আছে, আমার পলিনোমিয়ালের মধ্যে আছে কি, না, 0 দিয়ে হবে। তাহলে তোমার 0 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? আমার তো এটা লাগবে না, তো তোমার দরকার নেই তো। আমার x to the power 3 দেখো আছে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো বাকি 1 মাল্টিপ্লাই। 1 দিয়ে মাল্টিপ্লাই আরে করব। x to the power 5 টা গ্যাপ পড়ে গেছে। x to the power, হ্যাঁ 5 টা গ্যাপ করে গেছে, ঠিকই বলেছো। আমি পাশে এখানে করে দিই, x to the power 5 টা করে দিই। আমার আছে কি x to the 5 টা নেই, নেই তো। দেখো 0 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো 6 টা আছে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর দেখো 7 টা আমার আছে পলিনোমিয়ালের মধ্যে, দেখো 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো। তাহলে এখানে তোমার কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি 1, দেখো এখান থেকে পাচ্ছি 1, এই 5 থেকে পাচ্ছি দেখো 0, 4 থেকে দেখো পাচ্ছি 1, দেখো এখান থেকে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 0, দেখো এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি দেখো 1। এটা হচ্ছে আমার বিট স্ট্রিং, যেটাকে আমি এখান থেকে এক্সট্রাক্ট করলাম বা এনকোড করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু কোনো পলিনোমিয়াল থেকে কিন্তু আমাকে বিট প্যাটার্নটাকে বা বাইনারি প্যাটার্নটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হয় বা এনকোড করতে হয়। সবাই বুঝতে পেরেছি এটা, এটা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার আমি এই কনসেপ্টটাকে আমি এখানে হ্যাঁ, স্যার। ব্যবহার করছি। এবার কেন মানে আমার দরকার সেটা দেখো। মানে আমি কিন্তু ডিরেক্ট তোমাকে কোনো মেথড না বলে আমি কিন্তু এক্সাম্পলে গেছি, কারণ যেটা দেখে সব থেকে ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওকে, তার জন্য কিন্তু এক্সাম্পল দিয়ে তোমাকে মেথডটা বলবো। তো এটা আমার গেল, বেশ। তাহলে জেনারেটর পলিনোমিয়াল ইজ এনকোডেড অ্যাজ 10011। তো আমি এখন দেখছি যে আমার পলিনোমিয়ালটার মধ্যে কতগুলো বিট আছে, যে পলিনোমিয়াল কনসিস্ট অফ বলো তো কতগুলো বিট আছে এর মধ্যে। দেখো 5টা বিট আছে। পলিনোমিয়াল কনসিস্ট অফ 5 বিটস। ওকে, 5 বিটস, 5টা আমার এখানে বিট আছে। এই 5টা বিট যে আছে এটার মধ্যে, এটা আমার কাজে লাগবে। আমি এটা দিয়ে ডিভাইড করব, আমি বলছিলাম বাইনারি ডিভিশন, আমি এটা দিয়ে ডিভাইড করবো কাকে, এটাকে ডিভাইড করব। ওকে, তো তার জন্য কিন্তু আমার এই পলিনোমিয়ালে কিন্তু এই বিটটাকে আমাকে এনকোড করতে হতো। এবার আমার যতগুলো বিট আছে পলিনোমিয়ালের মধ্যে, তো তার থেকে একটা কম বিট
অফ জিরোজ আমরা অ্যাপেন্ড করব আমার বিট স্ট্রিমটার সাথে। আমার বিট স্ট্রিম কোনটা না, এটা আমার বিট স্ট্রিম যেটা দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু আমি তোমার তার মানে আমি এখন বিট স্ট্রিমের সাথে তোমার কতগুলো বিটকে অ্যাপেন্ড করব, বিট স্ট্রিমটার সাথে আমি 4টে বিটকে অ্যাড করব। সেই 4টে বিট আমার কি বিট হবে, 4টে বিট আমরা কি বিট অ্যাড করব, 0 না 1? 0। এটা কিন্তু ডিফাইন কিন্তু সিআরসি অ্যালগোরিদমের মধ্যে যে আমার যতগুলো পলিনোমিয়ালের যত বিট সাইজ হবে তার থেকে একটা কম বিট, তত বিট নাম্বার অফ জিরো আমরা অ্যাপেন্ড করব আমার বিট স্ট্রিমের সাথে। তাহলে আমার বিট স্ট্রিমটা হচ্ছে 1 1 0 1 0 1 1 0 1 1, এটা হচ্ছে আমার অরিজিনাল বিট স্ট্রিম। তার সাথে আমি এখন 4টে জিরোকে অ্যাড করব। অ্যাপেন্ড করা মানে কিন্তু লাস্টে 4টে জিরোকে অ্যাপেন্ড করা। আমি 4টে জিরো কিন্তু এখানে দেখো অ্যাপেন্ড করলাম, একটু এটাকে বোল্ড করে দিচ্ছি, হ্যাঁ, যে 4টে বিটকে আমি এখানে অ্যাড করলাম। যদি আমার পলিনোমিয়াল যদি তোমার নাম্বার অফ বিট যদি তোমার 4টে থাকতো, আমি কিন্তু 3টে বিটকে অ্যাড করতাম, 3টে জিরোকে অ্যাড করতাম। যেহেতু তোমার পলিনোমিয়ালটার সাইজ তোমার 5 বিট, তার জন্য কিন্তু স্যার আমি এটা কি ওই মানে পলিনোমিয়ালের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে তার উপরে নির্ভর করে? হ্যাঁ, অনেকটা সেরকম ভাবতে পারো, অনেকটা সেরকম ভাবতে পারো যে আমার যতগুলো এখানে বিট থাকছে মানে আমি ম্যাক্সিমাম পাওয়ার থেকে সেটা পাচ্ছি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম পাওয়ার নাম্বার অফ বিটটা কিন্তু আমি এখানে অ্যাপেন্ড করছি। তুমি এটাকে এভাবে ভাবতে পারো, বা তুমি পলিনোমিয়ালে তোমার কত বিটের তোমার নিয়ে হচ্ছে পলিনোমিয়ালটা 5 বিটের, তার থেকে একটা কম বিট যদি তুমি এটাকে ভাবো n ভাবো, তাহলে দেখো আমি এখানে n-1 বিট অফ জিরো আমি অ্যাপেন্ড করছি। তুমি এটাকে ভাবো না যে n-1 বিট অফ জিরোকে তুমি অ্যাপেন্ড করছো, তুমি এটাকে ভাবো, তাহলে তোমার কোনো সমস্যাই আসবে না, ঠিক আছে? তাহলে আমি এখন এই হুম। বিটটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার এখন রেজাল্টিং বিট স্ট্রিমটা হয়ে গেল এটা, এটা আমার এখন রেজাল্টিং বিট স্ট্রিম। ওকে, এটা হয়ে গেল আমার এখন রেজাল্টিং বিট স্ট্রিম, এটা হয়ে গেল রেজাল্টিং বিট স্ট্রিম। ওকে, এবার আমি কেন অ্যাড করলাম, কতগুলো বিট অ্যাড করলাম এখন দেখলাম। এবার এই রেজাল্টিং বিট স্ট্রিমটাকে আমি ডিভাইড করব আমার পলিনোমিয়াল থেকে আমরা যে কোডটাকে এনকোড করেছি, যে বাইনারি বিটটাকে এনকোড করেছি, সেই বিট দিয়ে আমি এটাকে ডিভাইড করব, এটাকে আমি ডিভাইড করব এটা দিয়ে, ঠিক আছে? দ্যাট ইজ আ বাইনারি ডিভিশন। নাও দ্য বাইনারি ডিভিশন আমি এখন পারফর্ম করব। কিভাবে পারফর্ম করব, তাকে কি দিয়ে ডিভাইড করব না, আমি এখন ডিভাইড করব 1 1 0 1 0 1 1 0 1 1, 4টে জিরো আছে, তাকে আমি এখন ডিভাইড করব কি দিয়ে, তাকে আমি এখন ডিভাইড করব আমার ওই পলিনোমিয়াল থেকে যে আমরা তাকে আমরা এনকোড করেছি 1 0 0 1 1, আমি এখন 1 0 0 1 1 দিয়ে আমি এটাকে ডিভাইড করব, দিয়ে আমি সিআরসিটাকে জেনারেট করবো এখান থেকে। আমার কিন্তু দরকার কিন্তু সিআরসিটা, আমাকে এখান থেকে সিআরসিটাকে জেনারেট করতে হবে। তারপর আমার কাজ আছে এক্সট্রা, আমি কিন্তু কাজটা করছি কিন্তু সেন্ডার সাইডে, ঠিক আছে? বেশ, এবার এটাকে আমি ডিভিশন করবো অ্যাট দ্য সেন্ডার সাইড। মানে কত কাণ্ড করতে হয় দেখো, তারপরে তোমার সিআরসি দিয়ে ট্রান্সমিশন করা যায়। এবার দেখো ডিভিশন করো, তোমরা সবাই নিশ্চয়ই জানি ডিভিশন করাটা মানে যেভাবে আমরা ডিভিশন করি নর্মালি, আমরা যেভাবে তোমার ডিভিশন করেছি ছোটবেলাতে, আমরা সেভাবেই কিন্তু এটাকে ডিভিশন করবো। তো ডিভিশন করে তোমাকে সাবট্রাকশন করতে হয়, তাই না? ডিভিশনের মধ্যে আমাকে ডিভাইড করতে হয়, সাবট্রাকশন করতে হয়, তাই তো আমরা জানি। তাহলে এখন আমরা দেখো, আমি তোমার দেখো এর সঙ্গে যদি তোমার 1 মাল্টিপ্লাই করি, যদি 1 দিয়ে যদি তোমার ইয়ে করি যে এত ইন্টু 1 করে আমরা কি পাবো, 1 0 0 1 1 পাবো না? আমি এর সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করে আমি এটাকে বসিয়েছি এখানে, তাই তো করি আমরা, সেভাবে তো ডিভিশন করি না, তাই না? আমি এর সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করে আমি হ্যাঁ এখানে স্যার। বসিয়েছি। এবার কি করবো, সাবট্রাকশন করবো। এবার তোমার সাবট্রাকশন করবো, ঠিক আছে? তো 0 - 1 কি পাই, 1 1 - 1 কি পাই, 0 0 - 0 কি পাই, 0 1 - 0 কি পাই, 1, তাই তো? তাই তো? আর এই বাঁ দিকের বিটটাকে আমার দেখো 0 হয়ে গেছে, আমি কি লিখবো এখানে, দরকার নেই তো লেখার, এই বিটটা আমার লেখার দরকার নেই। তা এখন কোন বিটটা আমার এখানে যোগ হবে এসে, এই বিটটা এখন এখানে চলে আসবে, 1 এই 1টা চলে আসবে, আসবে না? দেখো এই 1টা এখন চলে এসছে এখানে, তাই আমি তো আবার তো 1 দিয়ে ভাগ করতে পারি, আমি যদি আবার 1 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 1 0 0 1 1, সাবট্রাকশন করো, কি পাচ্ছ, 0 0 0 0 চলে 0 আসছে। 0, সব 0 চলে এলো, ঠিক আছে? আমি বাঁ দিকে 0টা নিশ্চয়ই লিখবো না, আমি এটাকে এখান থেকে মুছে দিচ্ছি, হ্যাঁ, লিখলেও কোনো ক্ষতি নেই, তুমি লিখতেও পারো। আমার এখন কোনটা অ্যাপেন্ড হবে, কোন বিটটা চলে আসবে, এই বিটটা 1 অ্যাপেন্ড হবে, এই বিটটা 1 1টা এখানে বসবে। তা আমি এটাকে কি 1 দিয়ে ডিভাইড করতে পারবো এখন, আর আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো এটাকে, না 0 দিয়ে তাহলে হবে। 0 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এর সঙ্গে যদি তোমার 0 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো সবগুলো তোমার 0 চলে আসবে, 5টা বিটে দেখো তোমার 0 চলে আসবে, হ্যাঁ আসবে না? আসবে তো? এবার তুমি সাবট্রাকশন করো এবার, 1 - 0 1, আর দেখো তোমার এগুলো দেখো তোমার সব 0 চলে এসছে, আমি 3টে 0কে নিলাম। এবার কোন বিটটা অ্যাপেন্ড হবে, এই 0টা তোমার অ্যাপেন্ড হবে, হবে না?
আমি এটাকে অ্যাপেন্ড করলাম 0 0 0 1 0 0 1 0। আমি কি আবার এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 1 দিয়ে না 0 দিয়ে? 0 দিয়ে। 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি পাচ্ছি 1 0 0 1 1। আবার সাবট্রাকশন করো, 0 minus 1 1 1 minus 1 0 0 minus 0 0 0 minus 0 0, তাই তো? আর এখানে তোমার 0 মাইনাস, একবার দেখো এটা আমি ঠিক করলাম কিনা। আমি তো এখানে তোমার 0 দিয়ে মাল্টিপ্লাই, আমি এখানে 1 বসিয়ে, দেখো সব দেখো 1 বসিয়ে দিয়েছি না, আমি 1 দিয়ে, আমি ভেবেছি 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে সব তো 0 হবে। 0 হবে। হ্যাঁ, তো এবার তুমি সাবট্রাকশন করো, ওকে চলো। এটা দেখো 0 1 0 0। এবার কোন বিটটা বসবে এখানে, এই 1টা এসে বসবে এর পাশে। মানে যেভাবে আমরা ডিভিশন করেছিলাম ছোটবেলায়, আমি সেভাবেই ডিভিশন করাটা দেখছি, এখানে চেষ্টা করছি। হ্যাঁ, তাই দেখো এখন 0 0 1 0 1 এসছে, ঠিক আছে, 0 0 1 0 1 এসছে, ঠিক আছে। তাহলে এখন 0 0 1 0 1 0 0 1 0 1। বেশ, এখন এই যে যতটা কাজ করলাম এটা আবার চেক করে নাও তো ঠিক আছে কিনা, যতটা করেছি স্যার বলছিলাম মানে থার্ড সেকেন্ড স্টেপে যখন 1টাকে মানে নিলেন, তখন কি মানে ওর লেফট সাইডে যে জিরো গুলো ওগুলো কি কনসিডার করা হবে? না, আমি যদি কনসিডার আমি তো করবো না, আমার তো দরকার নেই লেফট হ্যান্ড সাইডে এটাকে কনসিডার করা, জিরোটাকে আছে। ওর পরের স্টেপে যেটা মানে হ্যাঁ, তাও 0 0 0 0 1। দেখো তাও আমি করিনি, আমি কোনটা দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে তোমার যদি জিরো আসে আমি দেখো কনসিডার করি, তাই না? স্যার বলছি যে এখানে তো আপনার সত্য সেন করতে হয় না? কারণ এখানে তো এক্সর হ্যাঁ, এক্সর কোডও করা যায়, করা যায়। মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু এক্সরই করছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি এক্সরই করছি, ঠিক আছে। হ্যাঁ, সেম থাকলে 0 আমি অ্যাকচুয়ালি কিন্তু এক্সরই করছি, সেম থাকলে 0 আর ডিফারেন্ট থাকলে 1, তাই কিন্তু করছি আমি, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ বাইনারি এক্সর। তাহলে এখন দেখো আমি এই পর্যন্ত তোমার জায়গাতে দেখো এসে পৌঁছেছি, এই পর্যন্ত জায়গাতে দেখো আমি এখন এসে পৌঁছেছি, আমার এখানে বেরিয়েছে 1 1 0 0। এবার এই পর্যন্ত তোমার ঠিক আছে সবার? স্যার বলছি 3 নাম্বার স্টেপ থেকে আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, 3 নাম্বার স্টেপটা কি ভুল করেছি আমি? দেখো ভুল হতেও পারে, আমি ভুল করতে পারি, দেখো তোমার চেক করে দেখো। স্যার আপনার মাইকটা স্যার মানে আওয়াজ আসছে। আমার মাইক তো আওয়াজ আসছে, ওকে এটা মিউট করো, আমার মাইক তো আওয়াজ আসছে ঠিকঠাক। স্যার বলছি ওখানে আগে জিরোগুলোকে কনসিডার করেছেন তো? আগের যে জিরোগুলো আছে 4টে, ওই 4টেকেও তো ধরেছেন? না ধরিনি তো তো। থার্ড স্টেপ। হ্যাঁ, ওইটার কথাই বলছিলাম। থার্ড স্টেপে না, থার্ড স্টেপে, তাই তো? আমাকে একটু ভেরিফাই করতে দাও, অনেকগুলো বিট তো। তুমি দেখো 1 0 0 1 1 করেছি আমি, এখান থেকে তোমার সাবট্রাকশন আমি এখানে এক্সঅর করে দেখো, এটা 1 এটা 0 এটা 1 এটা 0 এটা 1 পেয়েছি, এই 1টাকে এখানে বসিয়েছি, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। তারপরে 1 0 0 1 1 এসছে, তারপরে দেখো তোমার এখানে 4টে 0 একটা 1 এসছে, তারপর তোমার এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে তোমার সবগুলোকে 0 করে নিয়েছি, তারপর দেখো তোমার 0 0 0 1 0 পেয়েছি, আবার দেখো তোমার এখানে 0 বসিয়ে নিয়েছি, তাহলে এখন পাচ্ছি তোমার 0 0 1 0 1। ওকে, আমি এখন এই 1টাকে বসিয়েছি, থার্ড নাম্বারে কি 4টে জিরো ডিসকার্ড হয়ে যাবে, তারপরে কি 1 0 1 1 0 হবে? আমিও সেটাই। না আমি ডিসকার্ড করবো কেন, আমি তো একটা করে তোমার করছি ডিসকার্ড। আমি দেখো তোমার এটাকে তোমার ডিসকার্ড করে দিয়েছি, আমি দেখো এখান থেকে তোমার দেখো এটাকে ডিসকার্ড করে দিয়েছি, আমি দেখো এখান থেকে তোমার দেখো এটাকে তোমার করে দিয়েছি, ঠিক আছে। আমি তো তোমার সবগুলোকে করবো না ডিসকার্ড করতে হবে। ওকে, আমি তোমার একটা করে তোমার করছি, যেমন করে ডিভিশন করি আমরা। তাহলে এই পর্যন্ত কিন্তু আমার ঠিক আছে, দেখো। এরপর তুমি বলো, এরপর কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 0 দিয়ে। আবার 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখন তোমার কি পাবো? আমরা সব 0 পাবো। দেখো সব আমরা আবার দেখো তোমার 3বার আমি সব দেখো 0 পেয়েছি, ঠিক আছে। 3বার দেখো তোমার সবই আমরা 0 পেয়েছি। তাহলে এখান থেকে তোমার সাবট্রাকশন করো, এক্সঅর করো, 1 এটা 0 এটা 1 0 1 এটা 0, ঠিক আছে। তাহলে আমি এখন কোনটাকে নিয়ে আসবো? এই 1টাকে নিয়ে আসবো, এই 1টাকে তোমার পুট করলাম, ওকে, এই 1টাকে তোমার পুট করলাম। তাহলে 1 1 0 0 হয়েছে। আমি এখন আবার কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো দেখি? 0। আবার 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, কি পাচ্ছি দেখো তোমার সবগুলো 0 পাচ্ছি। আবার তুমি এক্সঅর করো, 1
101, তাই তো? এখন পেয়ে গেছি দেখো তোমার 1011, এখন পেয়ে গেছি দেখো 1011, আমার সবকটা 1 কিন্তু এখানে বসানো হয়ে গেছে, ঠিক আছে? 1011 পেয়েছি। এবার কোন বিটটাকে নিয়ে আসবো? 0 0 আসবে। 0, আর এই 0টা আসবে, তাই না? এই 0টা আসবে। এটা কিন্তু একটু খুব সিনসিয়ারলি করবে, হ্যাঁ, কারণ এটা কিন্তু প্রচুর মানে খুব ভুল হয়, হ্যাঁ, কারণ তুমি নর্মাল তুমি ভাবছো ঠিক করছি, কিন্তু দেখবে তোমার ভুল হয়ে যাবে, মানে কারণ এইভাবে কিন্তু ডিভিশন করাটা সত্যি মানে খুব চাপের। যাই হোক, তো অনেকগুলো বিট আছে বলে আরো বেশি সমস্যাটা হচ্ছে। এবার তুমি কি দিয়ে মাল্টিপ্লাই করবে বলো? 1 এবার তাহলে আমি এখন পেয়েছি 10110, আমি এখন এটাকে মাল্টিপ্লাই করব 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে তোমার 1 বসবে, 1 বসলো, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, 10011, XOR করো 1010, ঠিক আছে? এবার কোন বিটটা আসবে? এই বিটটা আসছে, এই বিটটা বসলো এখানে 0, এবার কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো? 0 0 দিয়ে, 0 দিয়ে, 0 দিয়ে করি তাহলে তোমার কি আসবে এখানে? সবগুলো 0 হয়ে যাবে। 0 আসবে। যদি সবগুলো 0 হয়ে যায় তাহলে আবার তুমি XOR করো 0 1 0 1 1, তাই তো? এবার তোমার কোন বিটটা আসবে? এই 0টা আসবে, এই 0টাকে বসাও এখানে, এবার কি দিয়ে মাল্টিপ্লাই করবে? 1 1 দিয়ে, 1 তাহলে দিয়ে। এখন কি আসছে? 10011, ওকে? এবার তুমি আবার XOR করো 1110, ঠিক আছে? এবার দেখো তোমার এই 0টাকে তোমাকে নিয়ে আসতে হবে লাস্ট 0টাকে তুমি নিয়ে এসো, এখানে বসাও, অ্যাপেন্ড করো। এবার কি দিয়ে মাল্টিপ্লাই করবে? 0 দিয়ে নিশ্চয়ই, তাই না? 0 দিয়ে নিশ্চয়ই করবে, আর এখানে তো তোমার এটা তো ছোট আছে, তাহলে সবগুলো তোমার 0 হয়ে গেল। যদি সবগুলো তোমার 0 হয়ে যায় তুমি এটাকে XOR করো 0 1 1 1, আর যাবে? আর তো কিছু নেই এখানে পাশে বসানোর, আর তো কোনো বিট নেই এখানে, না, আর তার কিছু আসছে না, তাহলে আমি এখানে একটা রিমাইন্ডার পাচ্ছি না? এটা রিমাইন্ডার পাচ্ছি, তো এটা তোমার রিমাইন্ডার, এটা আমার রিমাইন্ডার। এই যেটা রিমাইন্ডার পাই ডিভিশন করার পর, সেই রিমাইন্ডারটাই হচ্ছে আমার সিআরসি। সো সিআরসি ইকুয়ালস টু 1110। এখনো কিন্তু কাজ বাকি আছে, আমি সিআরসিটাই কিন্তু ডিভিশন করে বের করে নিলাম, এটা আমার কিন্তু সিআরসি, ওকে? এবার আমার কোড ওয়ার্ডটাকে, যেটাকে আমি ট্রান্সমিট করব, সেই কোড ওয়ার্ডটাকে আমি এখন প্রথমে দেখো রিপ্লেস করেছিলাম 4টে 0 দিয়ে, দেখেছো? 4টে 0কে আমি দেখো অ্যাপেন্ড করেছিলাম, মনে করে দেখো, আমি দেখো 4টে 0কে তোমার অ্যাপেন্ড করেছিলাম। এই 4টে 0কে আমি যে অ্যাপেন্ড করেছি, সেই 4টে 0র পরিবর্তে তাকে রিপ্লেস করে দিয়ে আমি আমার সিআরসি দিয়ে তোমার এই 4টে 0কে রিপ্লেস করে দেবো, ওকে? তাহলে আমি এখন যে কোড ওয়ার্ডটা ট্রান্সমিট করবো রিসিভারের কাছে, এই 4টে 0র পরিবর্তে কিন্তু এখন চলে আসবে, ওই 4টে 0 কিন্তু রিপ্লেস হয়ে চলে আসবে 1110। তাহলে আমি এখন যে কোড ওয়ার্ডটাকে আমি এখন ট্রান্সমিট করব, the code word to be transmitted, code word to be transmitted to the receiver, যে কোড ওয়ার্ডটাকে আমি এখন ট্রান্সমিট করব রিসিভারকে, রিসিভার দ্যাট ইকুয়ালস টু, দেখো আমার সমস্ত বিটগুলো আমি একই লিখছি, লাস্টে 0কে আমি রিপ্লেস করে দিই, 110 বসিয়ে দেবো, 1101 011 011, আর এখানে দেখো তোমার আগে তোমার 4টে 0 ছিল, তাই না? আগে তোমার 4টে 0 ছিল, সেই 4টে 0কে আমি এখন রিপ্লেস করে দিয়ে তার জায়গায় আমি এখন বসাবো 1110, অর্থাৎ আমি এখন এটাকে রিপ্লেস করে দেওয়া মানে আমি তোমাকে এখান থেকে পুরোপুরি সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমি তার জায়গায় এখন বসাবো আমার যেটা সিআরসি বেরিয়েছে, সেই সিআরসিটা হচ্ছে 1110। তাহলে এই কোড ওয়ার্ডটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি এবার ট্রান্সমিট করবো রিসিভারকে। আমার কিন্তু কোশ্চেন বলেছিল ওটাই, আমার কিন্তু ওটাই কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বিট স্ট্রিম ট্রান্সমিটেড, আমি কোন অ্যাকচুয়াল বিট স্ট্রিমটাকে আমি ট্রান্সমিট করছি, আমি কিন্তু সেন্ডারের সাইড থেকে আমি এই বিট স্ট্রিমটাকে কিন্তু আমি ট্রান্সমিট করছি, এই বিট স্ট্রিমটাকে কিন্তু আমি ট্রান্সমিট করছি, ওকে? এটা কিন্তু সেন্ডার সাইডে কিন্তু এই কাজটা হলো, আমাকে সিআরসি বের করতে হলো, সিআরসি বের করে আমি যেখানে আগে 4টে 0কে অ্যাপেন্ড করেছিলাম, সেই 4টে 0র পরিবর্তে আমি কিন্তু সিআরসি দিয়ে ওটাকে রিপ্লেস করে দিলাম, যে আমি অ্যাকচুয়াল এই বিট স্ট্রিমটাকে আমি ট্রান্সমিট করছি, যার মধ্যে আমার এই পার্টটা কিন্তু সিআরসির পার্ট, এটা কিন্তু আমি সিআরসি থেকে পেয়েছি। আর এটা কিন্তু আমার দেখো অ্যাকচুয়াল যেটা আমার আগে বিট স্ট্রিম ছিল, এটা হচ্ছে আমার সেই বিট স্ট্রিমটা, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল।
সেই বিট স্ট্রিমের সাথে আগে আমি 4টে জিরোকে অ্যাড করে দিয়ে আমি ডিভিশনটা করলাম, পলিনোমিয়ালকে দিয়ে আমরা ডিভাইড করলাম, তারপরে সেই সিআরসিটাকে তোমার এর সঙ্গে অ্যাড করে দিয়ে কিন্তু আমি এটাকে এখন ট্রান্সমিট করছি আমার কমিউনিকেশন। তাহলে সেন্ডার এখন কি করলো, সেন্ডার এখন সিআরসি মেথডটাকে ব্যবহার করে সে এখন কমিউনিকেশন চ্যানেল দিয়ে এই বিট স্ট্রিমটাকে সে ট্রান্সমিট করেছে। সে এখন এই বিট স্ট্রিমটাকে সে ট্রান্সমিট করেছে। এবার রিসিভার কি করবে সেটাকে নিয়ে, সে কি করে তাকে তোমার চেক করতে হবে, সেরকম তোমার দেখবে যে এর মধ্যে কোনো এরার আছে কিনা। এবার রিসিভার সাইডে কি হচ্ছে দেখো, এটা তো সেন্ডার সাইডে কাজ হয়ে গেল। আমি কিন্তু রিসিভার সাইডে কিন্তু আমি এখানে ডিসকাশন করবো, আমি তোমাকে প্রসেসটা বলবো যে রিসিভার কি করবে, কেমন করে সে বুঝতে পারবে যে এর মধ্যে কোনো এরার আছে কিনা, ঠিক আছে। তো আমি এখানে কেমন ট্রান্সমিট করে দিয়েছি। এবার অ্যাট দ্য রিসিভার সাইড আমি পরে একটা এক্সাম্পল দেখাবো যেখানে কিন্তু আমি সেন্ডার রিসিভারের বোথ ফাংশনটা আমি দেখাবো। ওকে, সেন্ডার কি করছে আর রিসিভার কি করছে, আমি তো এখানে সেন্ডার কি করছে আমি তো জানতে পারলাম। তাহলে এখন রিসিভার ট্রান্সমিশন কোড ওয়ার্ডটাকে সে এখন পেয়ে গেছে, অতএব ট্রান্সমিশন কোড ওয়ার্ড ইজ রিসিভড, ট্রান্সমিশন কোড ওয়ার্ড ইজ রিসিভড। সে এখন কিন্তু ট্রান্সমিশন কোড ওয়ার্ডটাকে সে কিন্তু রিসিভ করতে পেরেছে, রিসিভ করে নিয়েছে। এবার কি করবে রিসিভার, কি করবে ওই যে তোমার যে রিসিভ যে কোড ওয়ার্ডটা পেলো, রিসিভ যে কোড ওয়ার্ডটা পেলো, রিসিভ কোড ওয়ার্ড মানে কোনটা বলতে চাইছি, এই যে রিসিভ যে কোড ওয়ার্ডটা পেয়েছে এটা কিন্তু সে এখন রিসিভ করেছে রিসিভার। এই রিসিভ কোড ওয়ার্ডটাকে সে এখন ডিভাইড করবে, ইজ ডিভাইডেড উইথ, সে এখন ডিভাইড করবে, ইজ ডিভাইডেড উইথ সেম সিআরসি জেনারেটর। ঠিকই বলেছো, পলিনোমিয়ালের যে ভ্যালুটা এসছে সেম সিআরসি জেনারেটর দিয়ে কিন্তু ওটাকে ডিভাইড করবে। ওকে, সেম সিআরসি জেনারেটর দিয়ে কিন্তু এটাকে ডিভাইড করবে। ওকে, তাহলে এখন যে কোড ওয়ার্ডটা তুমি পেয়েছো এই কোড ওয়ার্ডটাই কিন্তু সিআরসি জেনারেটর কোনটা, সিআরসি জেনারেটর কোনটা দেখো, এটা হচ্ছে আমার সিআরসি জেনারেটর। এই যে জেনারেটর পলিনোমিয়াল থেকে আমরা কি পেয়েছি আমরা 10011। তাহলে আগে তুমি এটার সঙ্গে 4টে জিরোকে অ্যাপেন্ড করে তুমি এটা দিয়ে ডিভাইড করেছিলে, ও কিন্তু এখন যে কোড ওয়ার্ডটাকে রিসিভ করলো, ট্রান্সমিশন কোড ওয়ার্ডটা তোমার এটাকে রিসিভ করেছে, এটাকে তোমার কিন্তু ওই সিআরসি জেনারেটর দিয়ে কিন্তু ওয়ার্ড ডিভাইড করবে। ওকে, দ্য কোড ওয়ার্ড রিসিভ কোড ওয়ার্ড ইজ ডিভাইডেড উইথ দ্য সেম সিআরসি জেনারেটর, দ্যাট ইজ, আমি পাশে এখানে যদি মেনশন করে দিই কোন সিআরসি দিয়ে ডিভাইড করবে সিআরসি জেনারেটর, দ্যাট ইজ 10011। ওকে, 10011 দিয়ে কিন্তু ডিভাইড করবে। ডিভাইড করার পর ও চেক করবে অন ডিভিশন, আমি এখানে তোমার দ্য রিমাইন্ডার ইজ অবটেন্ড, যদি ডিভাইড করে যদি তোমার ঠিকঠাক ভাবে ডিভাইড হয়, যদি মিলে যায় তাহলে তোমার রিমাইন্ডারটা 0 আসবে, আর না হলে তোমার একটা ভ্যালু আসবে রিমাইন্ডারের মধ্যে। দ্য রিমাইন্ডার সো অবটেন্ড ইজ চেকড, যে রিমাইন্ডারটাকে সে পাচ্ছে তাকে এখন রিসিভার কি করবে, চেক করবে। চেক করা বা দুটো কন্ডিশন আছে, দুটো কেস আছে চেক করার সময়। কেস নাম্বার 1, ডিভাইড করে যদি তোমার দেখে, রিসিভার যদি দেখে যে রিমাইন্ডার ইকুয়ালস টু 0, রিমাইন্ডার ইকুয়ালস যদি তোমার 0 দেখে, তার মানে কিন্তু রিসিভার বুঝবে নো এরার অকার্ড, তার মানে কিন্তু কোনো এরার নেই, নো এরার অকার্ড। ওকে, সো দ্য ডেটা ডিউরিং ট্রান্সমিশন কোনো এরার নেই, অতএব রিসিভার রিসিভ দ্য ডেটা, তখন কিন্তু রিসিভার সেটাকে রিসিভ করে নেবে। রিসিভার রিসিভড দ্য বা অ্যাকসেপ্ট দ্য ডেটা বলি, রিসিভার অ্যাকসেপ্ট দ্য ডেটা, কারণ কোনো এরার নেই, অ্যাকসেপ্ট দ্য ডেটা। আর কেস নাম্বার 2 হচ্ছে যদি আমার রিমাইন্ডার যদি নট ইকুয়ালস টু 0 হয়, রিমাইন্ডার যদি তোমার নট ইকুয়ালস টু 0 হয়, তখন রিসিভার তখন অ্যাজিউম করবে দ্যাট সাম এরার অকার্ড ইন দ্য ডেটা ডিউরিং ট্রান্সমিশন, তখন কিন্তু এরারটা কিন্তু অকার করেছে। ওকে, যে সাম এরার অকার্ড, সাম এরার অকার্ড ডিউরিং ট্রান্সমিশন, তখন রিসিভার কি করবে না, রিসিভার রিজেক্ট দ্য ডেটা, তখন ওই ডেটা স্ট্রিমটাকে কিন্তু সে রিজেক্ট করবে, রিজেক্ট দ্য ডেটা, আর তারপর সেন্ডারকে বলবে যে আস্ক দ্য সেন্ডার ফর রিট্রান্সমিশন, তুমি আবার ডেটা ওয়ার্ডটাকে তুমি আবার রিট্রান্সমিশন করো, অ্যান্ড আস্ক দ্য সেন্ডার ফর রিট্রান্সমিশন, ask the sender for retransmission। এই কাজটা কিন্তু রিসিভার সাইডে হবে, আর যে কাজটা আমি রিসিভার সাইডে তোমাকে বললাম সেই কাজটা কিন্তু আমাদের করে ফেলতে কোনো সমস্যা নেই।
আমরাও কিন্তু সেই কাজটা করতে পারি। আমি ট্রান্সমিশন কোড ওয়ার্ড পেয়ে গেছি, তাকে আমি এখন 10011 দিয়ে আমি ডিভাইড করতেই পারি। আমরা ডিভিশনটা শিখেছি, তো সেই আমরা যদি তোমার ডিভিশন করে তোমার যদি দেখি যে আমার কোনো রিমাইন্ডারটা তোমার 0 আসছে, তাহলে বলবো নো এরর অকার্ড। আর যদি তোমার দেখি যে আমার এখানে রিমাইন্ডার তোমার 0 আসছে না, নট ইকুয়ালস টু 0, আমি তখন বলবো যে সাম এরর অকার্ড। ওকে, তাহলে এই রিসিভার সাইডে তোমার কি কাজটা হচ্ছে, সেই কাজটা কি আমরা নিজেরা করতে পারি না? নিজেরা করতে পারবো না? কি কাজ হচ্ছে আমি করে চেক করবো যে আমার এরর আছে কিনা রিসিভার সাইডে? পারি তো, চেক করতে পারি তো আমরা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকিরা রিপ্লাই করো যে আমরা রিসিভার সাইডে কি কাজটা হচ্ছে সেই কাজটাকে আমরা নিজেরা করতে পারবো না? আমি এখন এই যে কোড ওয়ার্ডটাকে রিসিভ করে তাকে আমি 10011 দিয়ে আমি ভাগ করতে পারবো তো? যা শুধুমাত্র ভাগ করার কাজটা এখানে রয়েছে। আর ভাগ করে নেওয়ার পর তোমাকে দেখতে হবে যে রিমাইন্ডার তোমার 0 আসছে কিনা। যদি তোমার 0 আসে তুমি কনক্লুড করবে যে কোনো এরর নেই। আর যদি তোমার 0 না আসে, ভাগ করার পর তুমি তখন বলবে যে সাম এরর অকার্ড। ওকে, তাহলে আমাকে রিসিভার সাইডে এই কাজটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে। রিসিভার সাইডে আমরা এখানে ডিভিশন করব। রিসিভার সাইডে আমরা এখানে ডিভিশন করব। কাকে ডিভিশন করব? কি দিয়ে ডিভিশন করব? ওকে, আমি এখানে তোমার ডিভিশন করব 1101 011 আবার 011 আর লাস্টে আমি দেখো সিআরসিটাকে অ্যাড করেছি 1010। তাকে আমি ডিভাইড করব কি দিয়ে? না 10011 দিয়ে ডিভাইড করবে। এই ডিভিশনটার পর তোমরা দেখবে যে রিমাইন্ডারটা কি আসছে। যদি রিমাইন্ডার যদি তোমার 0 আসে, তাহলে বলবে সেটা অ্যাকসেপ্টেড বা নো এরর ইজ অকার্ড। আর যদি তোমার সেটা নট ইকুয়ালস টু 0 হয়, তখন সেটা কিন্তু তার মধ্যে এরর আছে। বোঝা গেল? এই কাজটা তোমরা একটু করে চেক করে দেখবে যে ওয়ার্ডটা রিসিভ হয়েছে সেই ওয়ার্ডটার মধ্যে কোনো এরর আছে কিনা। তো এইভাবে কিন্তু সিআরসি কাজ করে। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম সিআরসির কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছি যে সেন্ডার সাইডে কি হচ্ছে আর রিসিভার সাইডে কি হচ্ছে? সবাই বুঝতে পেরেছি এই কনসেপ্ট? সবাই বুঝেছি? খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু সিআরসি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, তো মানে স্যার এখানে এনকোডেড যে ভ্যালুটা আসছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে সবসময়? হ্যাঁ, এটা তোমার জেনারেটর পলিনোমিয়াল বলে দিয়েছে। জেনারেটর পলিনোমিয়াল, তাকে দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তাকে দিয়ে আমি সবসময় ডিভাইড করবো। আমার জেনারেটর পলিনোমিয়াল যা আসবে আমি তাকে দিয়ে ডিভাইড করবো। ওকে, আর আমি কাকে কিভাবে মানে আমি ডিভাইডটা যখন করছি তার আগে আমি কিন্তু এই রেজাল্টিং বি স্ট্রিমটাকে আমরা তৈরি করে নিচ্ছি, তাই না? আমি এখানে তোমার 4টে জিরোকে অ্যাড করেছিলাম কেন? তার রিজনটা বুঝতে পেরেছি আমরা। এখানে 5টা যে তোমার পলিনোমিয়াল তোমার 5টা বিট আছে, তার তোমার একটা কম নাম্বার অফ n-1 নাম্বার অফ বিট দিয়ে আমরা এখানে অ্যাপেন্ড করছি, অফ 0 কে আমরা অ্যাপেন্ড করছি, দিয়ে ডিভাইড করছি তোমার ওই জেনারেটর পলিনোমিয়াল দিয়ে। ওকে, আর তারপরে তোমার যেটা পাচ্ছি আমরা অ্যাজ আ রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটাকে দিয়ে আমি আবার এই তোমার 4টে জিরোকে তোমার রিপ্লেস করে দিচ্ছি, দিয়ে সেই ওয়ার্ডটাকে আমরা সেন্ড করছি। এটা কিন্তু কাজ, এই 3টে কাজ মেনলি। ভাগ করাটা একটা বড় কাজ, আর আমাকে পলিনোমিয়ালটাকে ফার্স্টে বের করে নেওয়া, এটা একটা কাজ। ঠিক আছে, তাহলে এই স্টেপগুলো কিন্তু, এটাই কিন্তু তোমার সিআরসি স্টেপস। আমি সিআরসি স্টেপস গুলো কি তোমাকে আমি এক্সাম্পলের থ্রু দিয়ে দেখালাম যে সিআরসি তে তোমার কি হয় অ্যাকচুয়ালি। ওকে, এরপরে আমি একটা এক্সাম্পল দেবো। সিআরসি দিয়ে আমি একটা এক্সাম্পলে আসবো। এই এক্সাম্পলটা তোমরাও ট্রাই করতে পারো। আর যদি বলো যে না স্যার আপনি একটু করুন, আমি করতে পারি, কোনো সমস্যা নেই। একটা এক্সাম্পল দেখি, প্রবলেম নাম্বার 2, যেখানে আমার সেন্ডার রিসিভার দুটোই থাকবে। এরকম ভাবে প্রবলেমটা আসতে পারে যে বিট স্ট্রিম, এই বিট স্ট্রিমগুলো যদি ছোট করে নেওয়া হয় তাহলে কাজটা খুব সহজ হয়, তাই না? কিন্তু পরীক্ষা কিন্তু বড় ধরনের বিট স্ট্রিমই তোমাকে দেবে। আমি এখানে কিন্তু একটা ছোট বিট স্ট্রিম নিয়েছি, অর্থাৎ এই কাজটা আমরা করবো। বিট স্ট্রিম 1001101 is transmitted using the standard CRC method. ওকে, এবার তোমাকে বলে দিয়েছে দা জেনারেটর পলিনোমিয়াল, এটা কিন্তু তোমাকে মেনশন করেই দেবে। হ্যাঁ, জেনারেটর পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমাকে পলিনোমিয়াল না দিয়ে তোমাকে বলতে পারে, তোমাকে একবার বিট স্ট্রিমটা তোমাকে মেনশন করে দিতে পারে, কোনো সমস্যা নেই, তখন ভয় খেয়ে গেলে হবে না। তোমাকে পলিনোমিয়ালটা না দিয়ে তোমাকে হয়তো বিট স্ট্রিমটা তোমাকে বিট স্ট্রিমটা দিয়ে দিল, তখন তোমার কাজটা সহজ হয়ে গেল। তুমি ডিরেক্ট তখন ওটাকে দিয়ে নাম্বার অফ বিট একটা কমিয়ে দিয়ে নাম্বার অফ জিরোকে ওখানে অ্যাড করে দেবে, পাশে অ্যাপেন্ড করে দেবে, দিয়ে আবার ডিভাইড করবে, কোনো সমস্যা নেই। দ্য জেনারেটর পলিনোমিয়াল ইজ x⁻³ + 1। ওকে, দেওয়া দুটো কোশ্চেন দেওয়া আছে। নাম্বার 1, যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বিট
অ্যাকচুয়াল বিট স্ট্রিং ট্রান্সমিটেড, যেটা আমার আগের কোশ্চেন ছিল, আগের মানে এক্সাম্পলে তোমার সেম কোশ্চেন ছিল, তাহলে কি বিটটাকে আমরা ট্রান্সমিট করব। ওকে, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সাপোজ the third bit from the left থেকে 3 নাম্বার বিটটা is inverted মানে তোমার 0 থাকলে হয়তো 1 হয়ে গেছে, বা 1 ছিল হয়তো 0 হয়ে গেছে, এটা ইনভার্টেড ডিউরিং ট্রান্সমিশন। যদি ট্রান্সমিশনের সময় যদি তোমার একটা বিট লেফট হ্যান্ড সাইড থেকে তোমার থার্ড বিটে যদি তোমার ইনভার্ট হয়ে যায় ডিউরিং ট্রান্সমিশন, হাউ উইল রিসিভার কিভাবে সেই এরারটাকে ডিটেক্ট করবে? হাউ উইল রিসিভার, তোমার রিসিভার সাইডে তোমার কি হচ্ছে তোমাকে দেখাতে হবে। হাউ উইল রিসিভার ডিটেক্ট দ্য এরার, সেম প্রসেস। কিভাবে তো ডিটেকশন করবে আমি তো একটু দেখালাম তোমাকে, রিসিভার সাইডে সে কিভাবে চেক করে দেখে যে এটার মধ্যে কোনো এরার আছে কিনা, সেম প্রসেস। ঠিক আছে, এই দুটো কোশ্চেন, এটা কিন্তু কমপ্লিট একটা এক্সাম্পল যে আমার অ্যাকচুয়াল বিট আমরা কি ট্রান্সমিট করব, আর রিসিভার তোমার দেখলো যে থার্ড বিট from the left is inverted during transmission, so how will receiver detect the error? ওকে, তাই এটা আমরা করতে পারবো। প্রথম কাজ এটা নিশ্চয়ই করতে পারি আমরা, প্রথমটা খুব সহজে করতে পারি। তো আমাকে এখান থেকে আমাকে মুখে মুখে মানে পলিনোমিয়ালটা কি বেরোবে, তার বিট স্ট্রিমটা কি বেরোবে আমাকে বলতে পারবে? 1001 1001, দেখো মুখে মুখে কিন্তু আমরা বলতে পারছি 1001, তাই না? বাকিরা বুঝতে পারলে কেমন করে পেলাম 1001? হ্যাঁ, বাকিরা বুঝতে পারছি। তাহলে আমি যে বিট স্ট্রিংটা পাচ্ছি পলিনোমিয়াল থেকে সেটা হচ্ছে 1001। তো এই বিট স্ট্রিমটা কত বিট, এই পলিনোমিয়ালটা তোমার কত বিটের? জেনারেল পলিনোমিয়ালটা কত বিটের? 4 বিটের। তাহলে আমরা কতগুলো জিরোকে অ্যাপেন্ড করব আমার বিট স্ট্রিমের সাথে? 3টে। তাহলে আমরা এখন রেজাল্টিং বিট স্ট্রিমটা দেখো পেয়ে যাচ্ছি। রেজাল্টিং বিট স্ট্রিমটা এখন কি হয়ে যাবে? 100100। তাহলে আমার হয়ে যাবে 100111101, আর পাশে তোমার 3টে জিরোকে আমি অ্যাপেন্ড করে দেবো, তাই না? আমার দেখো সেম রুলস আমি অ্যাপ্লাই করেছি। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে বাইনারি ডিভিশনটা করতে হবে। ওকে, তো নাও দ্য বাইনারি ডিভিশন ইজ পারফর্মড। বাইনারি ডিভিশন ইজ পারফর্মড। আমি কাকে কি দিয়ে ডিভাইড করবো বলো দেখি, কাকে কি দিয়ে ডিভাইড করবো? 1001 1001 দিয়ে ডিভাইড করবো, তাই না? তাহলে এখন আমার ডিভিশনটা, আমি এখানে এই একটা পেজে তো হবে না, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি ডিভিশনটা করার জন্য। ওকে বাবা, এটাই লাস্ট এক্সাম্পল মনে হয় আমি করতে পারবো, তারপরে এখানে পেজ নেই আমার, নেক্সট পেজ আবার নিতে হবে। বেশ, চলো আমি আগে ডিভিশনটা হোক, তো পরে পেজে না ডিভিশনটা এটা হয়ে যাবে। তো আমার এখন তো মানে অ্যাকচুয়াল বিট স্ট্রিমটা আমি এখন পাইনি, এখন 1001101, আর তারপরে দেখো তোমার 3টে জিরো ছিল, তাই না? আমি এটাকে এখন ডিভাইড করব আমার জেনারেটর পলিনোমিয়ালে যে বিট স্ট্রিমটা পেয়েছি 1001 দিয়ে। ঠিক আছে, চলো ডিভিশনটা করি সবাই মিলে। খুব মানে সিনসিয়ারলি করতে হবে কিন্তু, নাহলে আবার ভুল হবে। আমাদের আগেরটা দেখ ভুল মানে হতে হতে আমরা বেঁচে গেছি, দেখ ভুল হয়নি। চলো, তাহলে ফার্স্টে কি দিয়ে যাবে? 1 দিয়ে যাবে, তাই না? ফার্স্টে 1 দিয়ে যাবে, তাহলে 1001 এক্সর করো 0 0 0। এটাকে আমরা নেবো না, আমরা এটা তো আমি নেবো না তো, তাই না? বেশ, এবার কি বসবে এখান থেকে? এই 1টা বসে যাবে। এবার কি করবো? 1 দিয়ে করবো না 0 দিয়ে করবো? 0 0 দিয়ে জিরো। তাহলে কি পাচ্ছি আমরা? 4টে জিরোই পেয়ে যাচ্ছি। আবার এক্সর করবো 1 0 0, এটা নেবো না, তাই না? এবার এই বিটটাকে বসাবো, এই বিটটা বসলো। বড় কি দিয়ে মাল্টিপ্লাই করবো? আবার 0 দিয়ে করবো, তাই না? তাহলে 4টে জিরো কি পাচ্ছি? এক্সর করে 1 1, এটা 0। এবার কোন বিটটাকে নিয়ে আসবো? এই জিরোটাকে নিয়ে আসবো, বসালাম। এবার কি দিয়ে করবো বলো? আবার 0 দিয়ে, আবার 0 দিয়ে, তাই না? সবগুলো আবার দেখো 0 হয়ে গেল। আমি আবার এক্সর করছি 0 1 1, এটাকে তো নেবো না, তাই না? এবার দেখো এই 1টা আসবে, এই 1টা আসলো,
এবার কি দিয়ে করবো? এবার 1 দিয়ে করতে হবে, এবার 1 দিয়ে করতে হবে, তাই ওয়ান দিয়ে তাহলে 1 0 0 1 XOR করো 0 0 1, এটা তো নেব না আমরা, তাহলে 0ই আসছে, তার না নেওয়া না নেওয়া একই ব্যাপার। এবার তোমার এই 0টাকে অ্যাড করবো, এবার কি দিয়ে করবো? আবার 1 দিয়ে, কেন 0 দিয়ে করবো কেন? হ্যাঁ তো 1 আছে, স্যার 1 তাহলে আমরা 1 দিয়ে করবো, ওয়ান দিয়ে যাবে। তাহলে 1 0 0 1, এবার XOR করো 1 0 0, এবার এই 0টা আসবে, এই 0টা বসবে এখানে, এবার কি দিয়ে যাবে? এবার 0 দিয়ে 0 যাবে, 0 দিয়ে এবার 0 দিয়ে, তাহলে এখন কি পাচ্ছি? 4টে 0 হয়ে গেল, আবার XOR করো 0 1 0, এবার এই 0টা আসবে, বসবে, তাই না? এটা বসলো, এবার কি দিয়ে যাবে? আবার 0 দিয়ে যাবে, তাহলে কি করবো এখানে? 4টে 0, এবার XOR করে দাও 0 0 1 আর 0 আছে মানে 1, 0 তাহলে আমি কি পেয়ে গেলাম? সিআরসিটা কি পেয়ে গেলাম? সিআরসিটা কি পেয়ে গেলাম? 1 0 0। 1 এবার বলো 0 তো, 0 এবার কি করবো? তাহলে আমি এখন যে কোড ওয়ার্ডটা আমি এখন মানে ট্রান্সমিট করতে যাব, তাহলে অ্যাকচুয়াল কোড ওয়ার্ডটা এখন কি হবে? অ্যাকচুয়াল কোড ওয়ার্ডটা কি হবে বলো? 1 0 0 1 1 0 1 1 তিনটে 0 রিপ্লেস করে দিতে হবে। লাস্টের 3টে 0কে রিপ্লেস করে দেবো, তাহলে অ্যাকচুয়াল কোড ওয়ার্ড ইকুয়ালস টু 1 0 0 1 1 1 0 1, এটা আমার আগে ছিল, আর এখন দেখো এই 3টে 0কে আমি এখন রিপ্লেস করে দিয়ে 1 0 0 বসিয়ে দেবো। এটা আমার কোশ্চেন নাম্বার 1টা সলিউশন হয়ে গেল। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1টা আমার সলিউশন হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 2টা সলভ করবো, ঠিক আছে? চলো, সবাই বুঝতে পারলাম তো? এটা দেখো খুব সহজ কিন্তু। তাহলে এখন তোমার টাফ লাগছে? আর সেকেন্ড এক্সাম্পল আর টাফ লাগছে প্রথম কাজটা করতে গিয়ে, বা ডিভিশন করতে আর কোনো সমস্যা হচ্ছে না? বেশ, এবার 2 নাম্বারটা কোশ্চেন কি দিয়েছিল না, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটা আমাদের দেওয়া ছিল, কি বলছো কিছু বুঝতে পারছি না। এটা এনিমি দেখ দেখ না। এই কথা বলতে শুরু করে দিয়েছি। বেশ, চল, তো এখন আমরা পার্ট 2টাকে সলভ করবো, কোশ্চেনের যেটা পার্ট 2। তো আমরা দেখতে পেয়েছি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, থার্ড বিট ফ্রম দ্য লেফট গেটস ইনভার্টেড ডিউরিং ট্রান্সমিশন। তাহলে এখন রিসিভার যে বিটটাকে রিসিভ করেছে, সেই বিট স্ট্রিমটা এখন কি রকম বলো দেখি? সেই বিট স্ট্রিমটা এখন কি রকম? এটাকে সেন্ডার পাঠিয়েছে, লেফট হ্যান্ড সাইড থেকে থার্ড বিটটা ইনভার্ট করেছে, তাহলে এখন বিট স্ট্রিমটা কি রিসিভ করেছে রিসিভার? বলে ফেলো। 1 0, তারপরে 1 হবে, 1 তারপর হবে, এই বিটটা আমার 1 হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে দেখো তোমাদের যা ছিল তাই আছে, 0 1 1 0 0, এই বিটটা কিন্তু এখন রিসিভার কিন্তু এটাকে রিসিভ করেছে, এটা কিন্তু রিসিভার এটাকে রিসিভ করেছে। এখন কিন্তু কোশ্চেন আমাদের এটা তো বলা ছিল, তাহলে এখন রিসিভার যে বিট স্ট্রিমটাকে রিসিভ করেছে, তো রিসিভার এখন পারফর্ম করবে বাইনারি ডিভিশন উইথ দ্য সেম জেনারেটর পলিনোমিয়াল, ইয়েস অর নো? তাহলে এখন এই নাম্বারটাকে 1 0 1 1 1 1 0 1 1 0 0 কে এখন ডিভাইড করবে, এখন রিসিভার এখন ডিভাইড করবে কি দিয়ে? সেম পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করবে। পলিনোমিয়ালটা কি ছিল দেখো, বলো আমাকে কি ছিল? 1 0 0 1 1 0 0 1 দিয়ে সে এখন ডিভাইড করবে। বেশ, আবার তাহলে ডিভিশন করতে হবে, চলো ডিভিশন করে ফেলি, ডিভিশন করে ফেলি আবার, ঠিক আছে? আর ডিভিশন করার পর রিমাইন্ডার দেখে কি চেক করতে হবে আমরা জানি, তাই না? এখন ডিভিশনটা করে ফেলি, চলো। ফার্স্টে 1 দিয়ে যাবে, তো 1 দিয়ে যাবে, তাহলে 1 0 0 1 XOR করো 0 1 0, এই 1টা বসবে এখন, এবার কি দিয়ে যাবে? 0 দিয়ে যাবে স্যার, যাবে না? তাহলে 0 0 0 0 XOR করে ফেলো 1 0 1, এবার এই 1টা এসে বসবে, বসিয়ে দাও, এবার কি দিয়ে যাবে? এবার 1 দিয়ে যাবে, তাহলে এখন কি হচ্ছে? 1 0 0 1 0 1 0, এবার এই 0টা পাশে এসে বসবে, ওকে, এই 0টা পাশে এসে বসলো, এবার কি দিয়ে যাবে? এবার 0 দিয়ে যাবে। বেশ, 0 দিয়ে যায়, তোমার সবগুলো 0 হয়ে গেল, সবগুলো 0 হয়ে যায়, তাহলে XOR করো 0 0 1, এবার এই 1টা এসে পাশে বসবে, তাই না? এই 1টা পাশে বসলো, এবার কি দিয়ে যাবে? 1 1 দিয়ে যাবে, তাহলে 1 0 0 1 0 0 0,
এবার এই 1টা পাশে এসে বসবে। ওকে, আবার 100, তাহলে এখানে কি দিয়ে যাবে? এটা 0 দিয়ে যাবে, তাই না? তাহলে সবগুলো আবার 0 হয়ে গেল। 0 হয়ে যায়, তাহলে এটা 1 পাচ্ছি, এটা 0 পাচ্ছি, এটা 0 পাচ্ছি। আবার এই 0টা পাশে এসে বসবে। ঠিক আছে, এবার কি দিয়ে যাবে? আবার 0 দিয়ে যাবে। তাহলে আবার এর নিচে তোমার সবগুলো 0 হয়ে গেল। যদি 0 হয়ে যায়, বেশ যাক, 0 1 0। এবার এই 0টা পাশে এসে আবার বসলো। ওকে, 0টা পাশে এসে বসলো। ঠিক আছে, এবার কি দিয়ে যাবে? আবার 0 0 দিয়ে যাবে। 0 দিয়ে যায়, তাহলে তোমার কি আসছে? সবগুলো 0 হয়ে গেল। সবগুলো যদি 0 হয়ে যায়, তাহলে 0 0 1। ওকে, তাহলে আমি লাস্টে কি পাচ্ছি? 100। এটা আমার রিমাইন্ডার। এখন তোমরা কি বুঝতে পারছো? স্যার মানে আপনি এখানে আছে লাস্ট থেকে 3 নম্বর লাইন, 3 নম্বর বিটটা মানে মানে এরর এরার আছে। তার মানে আমি 3 নাম্বার বিটটা দেখো, আমি তোমাকে কিন্তু মানে তোমাকে আমি মানে দেখালাম যে আমি চেঞ্জ করলাম, একটা বিটকে আমি চেঞ্জ করলাম, যেটাকে আমি 1 এ আমি কনভার্ট করে দিলাম, ইনভার্ট করে দিয়েছি ডিউরিং ট্রান্সমিশন। তো তাকে আমি এখন রিসিভার, তার দেখো তাকে কিন্তু দেখে কিন্তু ঠিক ধরে ফেলছে যে হ্যাঁ, এই যে চেঞ্জ হলো, তাকে কিন্তু সেম পলিনোমিয়াল জেনারেটরতে কিন্তু ডিভাইড করেছে। ডিভাইড করে দেখলো যে এখন রিমাইন্ডার তোমার একটা ভ্যালু আসছে, তাহলে রিমাইন্ডার তোমার এখন নট ইকুয়ালস টু 0, তাই না? তাই রিমাইন্ডার অবটেন অন ডিভিশন ইজ আ নন জিরো ভ্যালু। তাই যদি তোমার নন জিরো ভ্যালু হয়, তাহলে এখন রিসিভার এখন কি ভাববে? তাহলে রিসিভার কিন্তু নন জিরো ভ্যালু মানে পেয়েছে, অর্থাৎ রিমাইন্ডার নট ইকুয়ালস টু 0। তাহলে এখন রিসিভার কি ভাবছে? এখন রিসিভার কি ভাবছে? তাহলে এটা কি ইন্ডিকেট করছে? যে an error occurred, বলতে পারি an error occurred। আমরা তো এটাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি তো এররটা অকার করেছে, আমার তো অ্যাকচুয়ালি তো এররটা অকার করেছে, আবার তাই না? কংগ্রেসে ওটা তাহলে এরর অকার্ড হলো। এখন রিসিভার কি করবে? না, রিসিভার কিন্তু এখন রিজেক্ট দ্য ডেটা, সে কিন্তু ডেটাকে কিন্তু রিজেক্ট করে দেবে। রিজেক্ট দ্য ডেটা দিয়ে সেন্ডারকে বলবে, সেন্ডার তুমি ওটাকে আবার রিট্রান্সমিশন করো, and asks the sender for retransmission, asks the sender for retransmission, retransmission হয়ে গেল পার্ট বি। ঠিক কি কেমন লাগলো? সহজ লাগলো না কঠিন লাগলো? এবার তাহলে যে কোনো প্রবলেম আসলে করতে পারবে সিআরসি দিয়ে, সিআরসি দিয়ে যে কোনো প্রবলেম আসলে করতে পারবে। সেই কনফিডেন্সটা বিল্ড হয়েছে যে এখন যে কোনো প্রবলেম আসলে আমরা করতে পারবো সিআরসি দিয়ে। ডিভিশনটা একবার দেখান ওই পেজটা। দেখাবো, এটা আমি দিয়ে দেবো তো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? সিআরসি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই তুমি আগেরটা হ্যাঁ বলে না বললে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ বললাম। ও হ্যাঁ বলেছো, বেশ, আমি ওটাকে না শুনেছি। বেশ, আমাদের সেকেন্ড মেথডটা আমাদের কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা কিন্তু সিআরসি কিন্তু আমরা দেখলাম। ওকে, মানে এর থেকে সহজভাবে কিন্তু আর বলা যায় না। যাই হোক, তো আমরা এখানে জাস্ট ডিভিশনটাই আমরা শিখলাম ভালোভাবে। এখানে যেটা শেখা সেটা কিন্তু ডিভিশনটাই শেখার, আর কিছু শেখার নেই। বাকিটা কিন্তু সব অ্যাজ পার অ্যালগোরিদম কাজ করেছি আমি। আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের স্টেপস, সিআরসি স্টেপস। আর যে স্টেপসটাকে আমি এখানে এক্সাম্পলের থ্রু দিয়ে আমি দেখিয়েছি। ওকে, খুব মানে ঠিক আছে, এটুকু আমরা দেখলাম। আমরা এবার তোমার আমাদের লাস্ট যে মেথডটা আছে, দ্যাট ইজ আ স্যার হ্যাঁ 5 নম্বর স্টেপটা আরেকবার বলুন না, এই ফার্স্টের ডিভিশন কোনটা বলবো? স্টেপটি। আমাকে বলো কোন স্টেপটা বলবো বলো। 5 নম্বর স্টেপটা মানে ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন, এই মানে এটার ফার্স্ট ডিভিশনটা, এই প্রবলেম 2 এর ফার্স্ট না ডিভিশনটা? এই ম্যাথ, এই ডিভিশনটার 5 নম্বর স্টেপটা ঠিক বুঝতে পারলাম না, ওটা 0 দিয়ে কেন হলো না? 5 নাম্বার স্টেপ মানে তুমি কোনটাকে একটু মিন করো, আমি তো এখানে 5 নাম্বার মানে কোনটা বুঝতে পারছি না, কোনটা 5 নাম্বার তুমি বলছো? হ্যাঁ, ওটা 1, তারপর এটা 2, এটা 1, এটা 2, এটা 3, 3, এটা 4, 4, এটা 5, 5, এটা 5, হ্যাঁ এটা হ্যাঁ 5, তাই তো? আমার এখানে কি আছে? তো এখানে 1 হ্যাঁ, আছে, এখানে তো 1 আছে, তো হ্যাঁ এখানে তো 1 আছে, আমার 1 তো এখানে 0 তো 1 আছে, আমার তো এখানেও 1 আছে। আমি তো তার জন্য তো তোমার এটাকে 1 দিয়ে করেছি। 0 দিয়ে হবে না? 0 দিয়ে হলে আমার কি হয়ে যাবে? তোমার তো দেখো সব তো এখানে তোমার 0 হয়ে যাচ্ছে। আমার এই নাম্বারটা আর দেখো এই নাম্বারটা,
ঠিক আছে, আমি তো তোমার চেক করবো আমার এমএসবিটা কি আছে। আমি এমএসবি যখন দেখছি 1, এটাও যখন দেখছি, এটা যখন দেখছি 1, এটা আমার 1, আমি তখন এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। ও আচ্ছা আর যখন তোমার এটা 1, এটা যখন তোমার যদি তোমার 0 থাকতো, আমি তখন কিন্তু এটাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করতাম। আমি আচ্ছা আচ্ছা এমএসবিটাকে ঠিক তোমার আছে। ম্যাচ করাবো, এমএসবিটাকে আমি ম্যাচ করাবো। হুম ঠিক ঠিক আছে, আছে। হুম বেশ। নেক্সট আমরা আরেকটা কনসেপ্ট আমরা দেখবো, আরেকটা মিশন দেখবো, মানে মিশন কমপ্লিট করবো আরেকটা, সেটা হচ্ছে চেকসাম। চেকসামটা এত কিছু ঝামেলার নেই, এটা খুব মানে ইজি একটা কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা একটু বোঝার বিষয় আছে। ওকে, তো সেটাকে আমি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি দেখাবো চেকসামের কনসেপ্টটাকে। খুব সিম্পল একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি দেখাবো। তো দেখো, সবাই দেখো চেকসামটা দেখো। তো জাস্ট মিনিট, আমি একটা পেজ আমাকে কনসেপ্ট নিতে হবে, 1 মিনিট টাইম দাও। চলো, যে টপিকটা আমরা এখন দেখবো, থার্ড মেথড, দ্যাট ইজ আ চেকসাম। চলো, তো আমরা অলরেডি তোমার এরা ডিটেকশন মেথড আমরা দেখছিলাম, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে চেকসামও একটা এরা ডিটেকশন মেথড। এটা ওয়ান কাইন্ড অফ এরা ডিটেকশন মেথড। তো এখানে তোমার এরা একটা ডিটেকশন হয় যা থ্রু দিয়ে, বা যে মেথডের থ্রু দিয়ে, সেটা হচ্ছে চেকসাম মেথড। তো চেকসাম মেথডে তোমার কিছু স্টেপস আছে। ওকে, যে স্টেপসগুলো আমাদেরকে ফলো করতে হয়, আর সেই স্টেপসগুলোই আমি তোমাকে এক্সাম্পলের থ্রু দিয়ে আমি তোমাকে চেকসামের স্টেপগুলো আমি তোমাকে দেখাবো। একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি তোমাকে চেকসামের স্টেপগুলো দেখাবো, যে রিসিভার সেন্ডার সাইডে কি হচ্ছে আর রিসিভার সাইডে কি হচ্ছে, সেই কনসেপ্টটা আমি এখানে জাস্ট দেখবো। তো এক্সাম্পলটা আমরা কনসিডার করি, আমি এখানে চেকসাম মেথড ব্যবহার করে আমরা কাজটা করব। তো সেখানে কিছু স্টেপস আছে, যে স্টেপসগুলো আমি এখানে মুখে আমি আগের স্টেপসগুলোকে বলছি না, আমি এক্সাম্পলটা করতে করতে আমরা স্টেপসগুলোকে আমরা ডিসকাশন করব। ওকে, তো এক্সাম্পলটা আমি কনসিডার করি, ফার্স্ট এক্সাম্পলটা কনসিডার করি, তারপর চেকসামটা আমি দেখাবো। যে কনসিডার a data unit to be transmitted ডেটা ইউনিট আমাকে বলে দেওয়া আছে কোনটাকে আমি ট্রান্সমিট করব। এটা বড় লম্বা একটা ডেটা ওয়ার্ড আছে, হ্যাঁ, লম্বা একটা ডেটা ওয়ার্ড আছে, 10011 00 1111 TP0 1 TP0 100 1001 4 zeros 10 100। ওকে, আর এখানে তোমাকে বলে দিয়েছে যে কনসিডার করো যেখানে 8 বিটের চেকসাম তোমাকে ব্যবহার করতে হবে। 8 বিটের চেকসাম তোমাকে ব্যবহার করতে হবে। 8 বিট চেকসাম ইজ ইউজড। 8 বিট চেকসাম ইজ ইউজড। যে সেন্ডার সাইডে কি হচ্ছে আর রিসিভার সাইডে কি হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। এই ডেটা ইউনিটটাকে আমরা ট্রান্সমিট করব চেকসামের হেল্প নিয়ে।
বা চেকসাম মেথডটার হেল্প নিয়ে আমরা এই কাজটা করব। তো চেকসাম কি সেটা আমরা ফার্স্টে দেখবো। এখান থেকে আমি এক্সাম্পলের মধ্যে চেকসাম বলতে কি, চেকসামের ভ্যালুটা কিভাবে বের করা হয়, আর সেটাকে ফার্স্টে আমরা এখান থেকে বুঝবো এক্সাম্পলটা থ্রু দিয়ে। তাহলে প্রথমে স্টেপ 1-এ যে কাজটা হবে সেন্টার সাইডে, আমি কিন্তু সেন্টার সাইডে এখন আছি, মানে অ্যাট দ্য সেন্টার সাইড। তো সেন্টার এখন এটাকে কিভাবে ট্রান্সমিট করবে, অ্যাট সেন্টার সাইড এটাকে কিভাবে ট্রান্সমিট করবে। সে প্রথম স্টেপে যে কাজটা করবে সেটা হচ্ছে যে যেহেতু আমাকে চেকসামটার সাইজ বলে দিয়েছে 8 বিট, তাহলে সে কিন্তু এই ডেটা ইউনিটটাকে সে সেগমেন্টে ডিভাইড করবে, আর প্রত্যেকটা সেগমেন্ট হবে 8 বিট করে। ওকে, প্রত্যেকটা সেগমেন্ট হবে 8 বিট করে, কেননা যেহেতু আমার এখানে 8 বিট চেকসাম ইজ ইউজড আমাকে বলা আছে। তাহলে গিভেন ডেটা ইউনিট ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্ট অফ 8 বিট। তাহলে আমি এখন এই ডেটা ইউনিটটাকে তোমার 8টা বিটের সেগমেন্টে ডিভাইড করছি। দেখো প্রথম আমার মোট এখানে দেখো 32টা বিট আছে। হ্যাঁ, এই ডেটা ইউনিটের মধ্যে 32টা বিট আছে। আর তাহলে এখানে 4টা আমার সেগমেন্ট হবে, আর প্রতিটা সেগমেন্টের মধ্যে আমার 8টা করে বিট থাকবে। তবে এখানে তোমার 4টে সেগমেন্টে ডেটা ইউনিটটাকে আমি ডিভাইড করে নিচ্ছি, 4টে সেগমেন্টে ডেটা ইউনিটটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড, থার্ড আর হচ্ছে ফোর্থ। আমি তো এখানে জাস্ট ডিভাইড করে নিই 8টা করে বিট, 1 0 0 1 1 5টা হয়েছে, আর 0 0 1 8টা হলো। ঠিক আছে, আমি এই 8টাকে নিলাম। আবার তো তোমার এই 3 3 6 2 8টাকে নেব, আবার 1 1 1 0 1 0, আবার এই 8টাকে নেব 0 0 1 0 0 1 0 0। ঠিক আছে, 8টা হয়েছে। আর এই 8টাকে নেব, ঠিক আছে, 1 0 0 আবার 0 0 1 0 0। আমার এখন 8টা করে দেখো আমি সেগমেন্টে ডিভাইড করে নিয়েছি। প্রথম কাজ কিন্তু এটা আমার স্টেপ 1 এর ফার্স্ট কাজ। ওকে, তো আমি কিন্তু স্টেপ 1 এর মধ্যেই আছি। এবার 8টা করে ডিভাইড করে নেওয়ার পর নাও all the segment are added। প্রত্যেকটা সেগমেন্টকে আমি এখন কি করব, অ্যাড করব। দেন তারপর একটা রেজাল্ট পাবো। আমি এখন প্রত্যেকটা সেগমেন্টকে আমি এখন অ্যাড করছি। বেশ, প্রত্যেকটা সেগমেন্টকে আমি এখন অ্যাড করছি। প্রথম সেগমেন্টটা আছে আমার 1 0 0 1 1 0 0 1। তারপরে সেগমেন্টটা আছে 1 1। আমাদের এবার সেই বাইনারি অ্যাডিশন দরকার এখানে। ওকে, আমরা সবাই বাইনারি অ্যাডিশন নিশ্চয়ই জানি। 0 0 1 এই অ্যাডিশনটা তোমরা বলবে। হ্যাঁ, আমি কিন্তু এই অ্যাডিশনটা করবো না, তোমরা অ্যাডিশনটা করে আমাকে রেজাল্টটা বলবে। 1 0 0 তোদের কিন্তু অ্যাডিশনটা করে আমাকে রেজাল্টটা বলো। 1 0 0 0 0 1 0 0। ওকে, 4টে আমার দেখো সেগমেন্ট, এই 4টে সেগমেন্টের মধ্যে আমি জাস্ট যোগ করছি। নাও অল দ্য সেগমেন্ট আর অ্যাডেড। এবার এটাকে যোগ করে আমাকে বলো কি রেজাল্ট পাচ্ছ। এই সেগমেন্টগুলোকে যোগ করো। ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে করতে হবে। আমি তো সেখানে ক্যালকুলেশনটা করে দেবো না, অর্থাৎ যোগটা তোমাদেরকে করতে হবে। করো, করে আমাকে বলো। বলো। স্যার 1 0 0 1 0 0 1 1। আবার বলো মৈত্রী। 1 0 0 1 তারপর 0 0 1 1। ঠিক আছে, ওইটা বলেছে। আর এই পাশে বলেছে 1। এই পাশে 1 থাকবে না, আর কিছু থাকবে এই পাশে 1 এর সঙ্গে আর কিছু থাকবে। আমি এখানে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি। হ্যাঁ, এই পাশটাকে সেপারেট করে নেওয়ার জন্য।
আমার 8টা বিটের তোমার যোগ করেছি আমি, 4টে সেগমেন্টের মধ্যে 8টা করে বিট আছে, আমি এখানে 8টা বিট পেয়েছি। 3 3 6 2 8, এটা কারেক্ট, এটা ঠিক আছে, এটা ও ঠিকই বলেছে, যোগ করে এটা পেয়েছি। আর এই পাশে আমার মানে কটা এক্সট্রা কতগুলো বিট জেনারেট হবে এখানে, একটা না দুটো? তুমি এখানে 1, স্যার দুটো। ও বলছে দুটো, কেন দুটো হবে? বা হলে কি আরেকটা বিট কি আসবে? ওয়ানই আসবে। আমারটা 1 আসবে, স্যার 0 আসবে। 0 আসবে। তুমি কেন 0 আসলে মানে আসবে বললে, একটু আমাকে এক্সপ্লেন করো। দুটো বিট আমার এক্সট্রা আসবে, একটা তো 1 আর একটা 0, বললে একটা 0 আসবে, তো 0টা কেন আসবে আমাকে একটু এক্সপ্লেন করো। স্যার ওখানে 0 আর 1 অ্যাড করলে তো ওখানে আপনার 0 আসছে। 0 আর 1, 0 আর 1 অ্যাড করলে স্যার আসছে না? 0 আর 1 অ্যাড করলে তোমার তো 1 আসবে। আমি 10 বিটের এখানে রেজাল্ট পাবো, 10টা বিটের আমি কিন্তু রেজাল্ট পাবো এখানে 1, আমি এটা 1 0 পাবো, 0 0 1, এটা তো ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বেশ, এটাকে একটু আমাকে বলো তো, এটা ডেসিমেল ভ্যালু কত? এই প্রতিটা ডেসিমেল ভ্যালুটা একটু বলো দেখি পাশে বলো তো, ডেসিমেল ভ্যালুটা কত এটা ইয়ে করো, যদি কোনো ক্যালকুলেটর থাকে ইউজ করতে পারো, মানে বাইনারি টু ডেসিমেল ক্যালকুলেটর ইউজ করতে পারো। যে আমাকে বলো তো, আমাকে মানে ক্যালকুলেশন করে বলতে হবে না, আমাকে জাস্ট ইয়ে দিয়ে বলো, ক্যালকুলেটর ইউজ করে বলো কত আসছে, নাহলে 8421 বসাও, দিয়ে যোগ করে আমাকে বলো। 8421, এটা হচ্ছে 16, এটা 32, এটা 64, ওকে, আর এটা হচ্ছে 128। এবার যোগ করে বলো আমাকে দেখি কোনটা কত আসছে। 128 প্লাস, এটা যোগ করো, 128 প্লাস 16 প্লাস 8 প্লাস 1 কত হচ্ছে? 128 প্লাস 153। বলো 153। 153, বেশ, আমি আর এটা ভেরিফাই করছি না, হ্যাঁ। তারপরটা বলো, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 2, বলো। স্যার 226। 226, তারপরটা বলো 32 প্লাস 4, মানে এটা তোমার বুঝতেই পারছি 36 হবে, তাই না? আর তারপরটা বলো 128 প্লাস 4 মানে 132। বেশ, এই চারটাকে যোগ করো দেখি, এই চারটাকে যোগ করে কত পাচ্ছ বলো দেখি। 2 6 8 6 14, আর এখানে তোমার 3 হচ্ছে 17 7, হাতে 1 থাকছে, 3 1 4 7 9 14, 4 আবার 1 থাকছে হাতে, 1 2 3 আর 1 হচ্ছে 4, দেখো 447 আসছে কিনা যোগটা করে, আসছে 447 আসছে যোগটা করে। স্যার 547 আসছে। 547 হচ্ছে, হ্যাঁ আমি তাহলে ভুল করেছি, হ্যাঁ 4 1 5, 547। বেশ, তাহলে এই 547কে তোমার বাইনারি করে সময় এটা দেখানোর কথা, দেখো তো 547 বাইনারি করো, 547কে তোমার বাইনারি করো। 2 2 4, 2 7 14, তাই তো? কি আসবে? 2 3 কত আসবে? এটা 547কে তোমার 2 দিয়ে ভাগ করছি, কত আসবে? বলো। 547কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 273, তাহলে কি পড়ে আছে? ভাগশেষ কি পড়ে আছে? আবার 273কে 2 দিয়ে ভাগ করো, 136। 136, আবার 1 পড়ে আছে, 136কে 2 দিয়ে ভাগ করো, 68, তাই না? 0 পড়ে আছে, 68কে 2 দিয়ে ভাগ করো,
34 আবার 0 পড়ে আছে, আবার দেখো 17 0 পড়ে আছে, 2 8 16 1 পড়ে আছে, 2 4 8 0 পড়ে আছে, তাই না? 2 2 4 0 পড়ে আছে, আবার 2 1 2 0 পড়ে আছে। এবার একটু নিচ থেকে ওপর দিকে আমরা কাউন্ট করি তো বাইনারিটা নেওয়ার জন্য, তাই না? আমরা এইভাবে তো টেক আপ করি নাম্বার গুলোকে। কি পাচ্ছি দেখো তো? 1 0 0 1 নিয়েছি, এই 0 2 0 নিয়েছি, 0 1 নেবো, এবার 0 1, এবার দেখো এই দুটো তিনটে জিরোকে নেবো, এই তিনটে জিরোকে নিলাম, এবার দেখো এই 1টাকে নেবো, এই 1টাকে নেবো, এই 1টাকে নিলাম, এই 1টা নিলাম। কতগুলো বিট আছে এটার মধ্যে দেখো তো কাউন্ট করে। এটা 10টা। সব মিলছে? মৈত্রী মিলছে এটার হ্যাঁ। সাথে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কতগুলো বিট আমার এখানে এক্সট্রা আছে? দুটো। দুটো বিট আমার এক্সট্রা আছে, তাই তো? বেশ, তাহলে আমরা যোগ করে দেখলাম যে দুটো বিট আমার এখানে এক্সট্রা আছে। তাহলে দ্য রেজাল্ট কনসিস্ট অফ 10 বিটস। রেজাল্ট কনসিস্ট অফ 10 বিটস, তাহলে এক্সট্রা দুটো বিটকে আমাকে র‍্যাপ করতে হবে। তাহলে এক্সট্রা 2 বিটস আর র‍্যাপড অ্যারাউন্ড। এক্সট্রা 2 বিটস কে আমাকে র‍্যাপ করতে হবে। 2 বিটস আর কিভাবে র‍্যাপ করা হয় জানো? এই এক্সট্রা বিটগুলোকে কি করে র‍্যাপ করব? র‍্যাপ করা মানে ঢাকা দেবো আমি। হ্যাঁ, কিভাবে আমি এটাকে র‍্যাপ অ্যারাউন্ড করবো জানো কেউ? কিভাবে র‍্যাপ করা হয়? দেখো এইভাবে র‍্যাপ করা হয়। আমাদের তো 8টা বিট, তো এই 8টা বিটের সঙ্গে আমি 1 0কে যোগ করে দেবো। ওকে, তাকেই বলা হয় র‍্যাপড অ্যারাউন্ড। 1 1 আমি এখানে তোমার 1 0 দিয়ে এটাকে যোগ করে দেবো। তাই দেখো তোমার কিন্তু তখন এখন 8টা বিট জেনারেট হয়ে যাবে, মানে ওই দুটো বিট কিন্তু এখানে তোমার র‍্যাপ হয়ে যাবে। 1 1 1 যোগ করে 0, ক্যারি থাকে 1, তাই এটা 1 বসে গেল, 0 1 যোগ করে 1 বসে গেল। আর দেখো আমার তো এখানে সবই তোমার দেখো যা আছে তোমার তাই 0 0 1 0 0। দেখো কতগুলো বিট পেয়েছো? দেখো 8টা বিট পেয়েছো, দেখো র‍্যাপড অ্যারাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, যোগ হয়ে গেল। এবার যোগ হয়ে যাওয়ার পর আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই যে 8টা বিট পেলাম আমরা এখন, এই 8টা বিটের আমাকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ টেকেন। ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ টেকেন। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পাচ্ছি? 1 1 0 1 1 0 1 0। আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। তার মানে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তোমার যে ভ্যালুটা পেলাম, তো দ্যাট ইজ কল্ড চেকসাম ভ্যালু। এটা কি বলা হয়? চেকসাম ভ্যালু। তাহলে এই চেকসামটা আমরা কি করে ক্যালকুলেট করলাম বুঝতে পারলে সবাই? সেন্টার সাইডে কি করে চেকসামটাকে ক্যালকুলেট করলাম সবার বোঝা গেছে? কি করে চেকসাম ক্যালকুলেট করেছি? এটা আমার কিন্তু চেকসাম ভ্যালু হয়ে গেল। এটা আমার স্টেপ 1। ওকে, আমি কিন্তু সেন্টার সাইডে কিন্তু কাজ করছি। এবার স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে যাব। স্টেপ 2 বলছে যে আমার এখন তোমার যে তোমার যেটা আমার ডেটা ছিল, অ্যাকচুয়ালি যেটা ওয়ার্ড বা ডেটা ইউনিট ছিল, তো এই ডেটাটা আমি অ্যালং উইথ দ্য চেকসাম ভ্যালু আমি ট্রান্সমিট করব টু দ্য রিসিভার। তাহলে এই পুরো ডেটাটার সঙ্গে আমি চেকসাম ভ্যালুটাকে আমি অ্যাটাচ করে আমি পাঠাবো রিসিভারকে, ঠিক আছে, বা ট্রান্সমিট করব টু দ্য রিসিভার। তাহলে স্টেপ নাম্বার 2টা হচ্ছে দ্য ডেটা along with the checksum value, আমি যেভাবে চেকসাম ক্যালকুলেট করলাম এটা কিন্তু স্টেপস এর মধ্যে আছে। হ্যাঁ, তো স্টেপসটা প্রথমে তোমাকে যদি বলতাম মানে কিছু সিউডো কোড দিয়ে তুমি হয়তো বুঝতে পারতে না, কিন্তু তার জন্য এক্সাম্পলটা দিলাম। স্টেপসটা না দেখিয়ে আমি ডিরেক্ট এক্সাম্পলে আমি চেকসামটা তোমাকে দেখালাম। চেকসাম ভ্যালু ইজ ট্রান্সমিটেড টু দ্য রিসিভার। তাহলে কি ট্রান্সমিট করবো এখন বুঝতে পারছি যে রিসিভারকে আমরা কি ট্রান্সমিট করব না, আমার যে ডেটা ইউনিটটা আছে তার সাথে আমি আমার চেকসাম ভ্যালুটাকে আমি অ্যাটাচ করে আমি সেটা রিসিভারকে পাঠাবো। এবার আমি পাঠিয়ে দিলাম, এবার রিসিভার কি করবে? স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যাট রিসিভার সাইট। রিসিভার এবার কি করবে, তার কি কাজ আছে এবার দেখো। তখন রিসিভার তোমার রিসিভ যে ডেটা ইউনিটটাকে তোমার রিসিভ করলো, সে আবার কিন্তু ওটাকে আবার 8টা বিটের সেগমেন্টে ডিভাইড করবে।
রিসিভার কিন্তু যে ওয়ার্ডটাকে পেলো বা ডেটা ইউনিটটাকে পেলো সে কিন্তু আবার ওটাকে 8টা বিটের সেগমেন্টে ভাগ করবে। তাহলে 8টা বিটের সেগমেন্টে ভাগ করা মানে আমার দেখো ওখানে আমার দেখো 4টে সেগমেন্ট তৈরি হয়েছিল না 8 বিট 8 বিট করে আগে সেন্ডার সাইডে, মনে পড়ছে? আমাদের 8 বিট এবিকে তোমার 4টে সেগমেন্ট হয়েছিল। দেখো আমি এই 4টে সেগমেন্ট দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমার ধরো নাও ডেটা ইউনিটটা, এটা আমার ডেটা ইউনিট, আর তার সাথে আমি দেখো চেকসামটাকে পাঠিয়েছিলাম, তাই তো বলেছি স্টেপ নাম্বার 2তে। তো চেকসাম কি ছিল আমার 11011010, এটা আমার চেকসাম, এটা আমার চেকসাম ভ্যালু। তাহলে ডেটা ইউনিটের সঙ্গে কিন্তু আমি এখন চেকসামটাকে তোমার দিয়ে আমি একসঙ্গে পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে আমার এখানে তোমার এই যে সেগমেন্টগুলোর ভ্যালুগুলো আমি আর লিখবো, এখানে লেখার দরকার আছে আর? আমার তো এই সেম সেগমেন্ট 100110001, তারপরে সেগমেন্ট ছিল 111000010, তারপরে সেগমেন্ট আমার দেখো ডিভাইড করে নিচ্ছে 001000100, আমার তো একই সেগমেন্টে ডিভাইড হবে। তারপর দেখো তোমার 100000100, এটা আমার অ্যাকচুয়াল ডেটা ইউনিটটা, আর এটা হচ্ছে আমার চেকসাম। রিসিভার কিন্তু ওটাকে আবারও সেগমেন্টে ডিভাইড করলো, যাতে সেগমেন্টে, আর চেকসামটাকে তোমার সেপারেট রেখে দিয়েছে, এটা আমার চেকসামের ভ্যালু। ওকে, জাস্ট ডিভাইড করে ফেললো। তারপরে তোমার যেটা করবে সেটা হচ্ছে সেকেন্ড অপারেশনটা হচ্ছে রিসিভার এখন যেটা করবে যে সাম অফ দা অল সেগমেন্ট, প্রথমে সে সমস্ত সেগমেন্টের সাম বের করবে, তার সাথে যোগ করবে চেকসামের ভ্যালু, তার সঙ্গে যোগ করবে চেকসাম ভ্যালু। তাহলে সাম অফ দা অল সেগমেন্ট কি আমরা আগে কোথাও বের করেছি? এই সাম অফ দা সেগমেন্ট আমি কি আগে কোথাও বের করেছি? ইয়েস অর নো? হ্যাঁ, বের করেছি। কোথায় বের করেছি? আমি র্যাপড অ্যারাউন্ড করে আমরা দেখো বের করেছি, ভালো করে দেখো। আমি দেখো র্যাপড অ্যারাউন্ড করে কি পেয়েছি, 8টা বিটে কনভার্ট করেছি। দেখো আমি এটাকে সাম বলতে পারি, তাই না? আমার তো সাম করে এটা এসছে, আমি 10টাকে তোমার র্যাপড অ্যারাউন্ড করে আমি তো এই সামটা পেয়েছি। তাই এটা আমার তার মানে সামটা, চেকসাম ভ্যালু তোমার সামটা, এটাকে নেব না কোনটাকে নেব? আমার চেকসাম কোনটা? চেকসাম তোমার ধরো এটা আমার চেকসাম, আমার সাম কোনটা? আমি সাম তাহলে কোনটাকে নেব? আমি সাম কিন্তু তোমার এটাকে নেবো না, কিন্তু আমি সাম কিন্তু নেবো তোমার এটাকে, তোমার র্যাপ অ্যারাউন্ড করার পর। তাহলে 001000101, এটা আমার কিন্তু অ্যাকচুয়াল সাম। তাহলে এখন এই সামটাকে এখানে লিখছি, সামটা এখানে লিখলাম 001000101 প্লাস আমার চেকসাম ভ্যালু, দেখো আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেকসাম পেয়েছি 11011010, আমি এটাকে লিখছি 11011010। এটা যোগ করে বলো কি আসছে, যোগ করে বলো। স্যার 1111 আসবে, সবই 1 হবে, তাই না? 8টা বিটই আমার 1 হয়ে যাবে, 8টা বিট দেখো 1 হয়ে গেছে। ওকে, এবার রিসিভার কি করবে, এই যে তোমার যে সামটা বেরোলো, সাম অফ দ্য অল সেগমেন্ট প্লাস চেকসামের যোগ করে তোমার যেটা বেরোলো সেটা তোমার, তারপরে কি করবে সে আবার এটাকে আবার কমপ্লিমেন্ট করবে। তাহলে এখন কি হচ্ছে, কমপ্লিমেন্টেড ভ্যালুটা কত হচ্ছে? কমপ্লিমেন্টেড ভ্যালুটা কি হচ্ছে? সবগুলো 0, সবগুলো তোমার 0, 8টা 0 হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্টেড ভ্যালু 8টা 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখন দেখতে পেলাম যে সিন্স রেজাল্ট ইজ 0, কমপ্লিমেন্ট করার পর আমার কি হচ্ছে, রিসিভার সাইডে রেজাল্টটা আমার 0 হয়ে যাচ্ছে। ওকে, আর যদি রেজাল্টটা 0 হয়ে যায় রিসিভার সাইডে আফটার কমপ্লিমেন্টেশন, তখন রিসিভার ওটাকে অ্যাজিউম করবে, রিসিভার অ্যাজিউমস নো এরার অকার্ড, নো এরার অকার্ড। যদি রেজাল্টটা আমার 0 না হতো, যদি তোমার নন 0 হতো আফটার কমপ্লিমেন্টেশন, তার মানে কিন্তু সেখানে কিন্তু আমার একটা এরার আছে। ওকে, তাহলে এখন নো এরার অকার্ড ইন দ্য ডেটা, আমার তো কোনো এরার থাকবে না। কেন থাকবে না বলো তো? না, যে ডেটা ওয়ার্ডটাকে আমি এখানে সেন্ডার সাইডে তোমার যেটা জেনারেট হয়েছে দেখো, তাকে কিন্তু আমি সেন্ড করেছি, আমি তো কোনো বিটকে তোমার তো চেঞ্জ করিনি। ধরে নাও কোনো একটা তুই এটা ভাবতে যে আমি একটু চেক করে দেখাবো যেটা আমার এরার আছে, তখন তুমি এই নিশ্চয়ই ওয়ার্ডটাকে তুমি আর সেন্ড করতে, তুমি কোনো একটা বিটকে তুমি চেঞ্জ করে দিতে। যদি তুমি কোনো একটা বিটকে যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে তোমার তার সাম, তার সঙ্গে তোমার চেকসামের সাম কিন্তু তোমার যেটা আসতো তাকে কমপ্লিমেন্ট করলে কিন্তু কোনো সময় সবগুলো 0 আসতো না, তখন তোমার কিন্তু এরারটা জেনারেট হতো, তখন তোমার এরারটা আসতো। কিন্তু আমি তো বলে দিয়েছি তোমার যে ডেটা অ্যালং উইথ দ্য চেকসাম ভ্যালু ইজ ট্রান্সমিটেড টু দ্য রিসিভার, আমি তো কিছু চেঞ্জ করিনি। যদি কোনো কিছু চেঞ্জ হতো আমার ডিউরিং ট্রান্সমিশন, তাহলে কিন্তু আমার রিসিভার সাইডে কিন্তু তোমার একটা এরার থাকতোই।
অর্থাৎ আমি কমপ্লিমেন্ট ভ্যালু তোমার যখন 0 পেয়ে গেলাম, তখন দেখছি তোমার সিন্স রেজাল্ট ইজ 0, রিসিভার অ্যাজিউম নো এরার অকার্ড ইন দ্য ডেটা, দেয়ারফোর অ্যাকসেপ্ট ইট। তখন সেটাকে অ্যাকসেপ্ট করছে, দেয়ারফোর অ্যাকসেপ্ট ইট। ওকে, তো এটা আমার রিসিভার সাইডে এই কাজটা হচ্ছে, আর সেন্ডার সাইডে আমাদের এই কাজটা হচ্ছে। তো সিআরসি সহজ না আমাদের চেকসাম সহজ? কোনটা সহজ? চেকসাম দিয়ে এরারটাকে ডিটেকশন করাটা সহজ, না সিআরসি দিয়ে আমার এরারটাকে ডিটেকশন করাটা সহজ? কোনটা সহজ? চেকসামটাই সহজ। চেকসামটা সহজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার চেকসামের কনসেপ্ট। এবার তোমাকে যদি বলতো যে কনসিডার দ্য ডেটা ইউনিট টু বি ট্রান্সমিটেড, এটা তোমার হলো 8-bit চেকসাম ইজ ইউজড, তো রাইট ডাউন দ্য প্রসিডিওর অ্যাট সেন্ডার সাইড অ্যান্ড রিসিভার সাইড। এবার তোমাকে বলে দিয়েছে যে অ্যাট দ্য রিসিভার সাইড দ্য ফলোয়িং ডেটা ইউনিট হ্যাভ বিন রিসিভড, দিয়ে তোমাকে এই ডেটা ইউনিটটাকে তোমাকে চেঞ্জ করে হয়তো কোনো একটা বা দুটো বিটকে তোমাকে চেঞ্জ করে হয়তো বললো যে রিসিভার সাইডে হয়তো এটা তোমার রিসিভ হয়েছে। তাহলে তুমি দেখাও যে এটা তোমার এখানে কোনো এরার আছে কিনা, তুমি চেক করো। ওকে, তখন তুমি যখন চেক করতে যেতে, তখন তোমাকে কিন্তু তখন এই যে তোমার যে ডেটা বিটটাকে তুমি যে রিসিভ করেছো অ্যাট দ্য রিসিভার সাইড, তখন তোমার কিন্তু এখানে যে তুমি যখন সেগমেন্টে ভাগ করতে, তখন কোনো একটা বিট তোমার চেঞ্জ থাকতো। আর তাদের মধ্যে যখন তুমি সাম করতে, তখন সেই সামটা নিশ্চয়ই আগের সামটা আসতো না, তখন তোমাকে আবার সামটা ক্যালকুলেট করতে হতো। তার সঙ্গে তুমি চেকসামটাকে যোগ করতে, যোগ করে তুমি যেটা পেতে তার কিন্তু কমপ্লিমেন্ট করলে কিন্তু কোনো সময় তোমার 0 আসতো না। তখন তুমি বলতে পারতো যে তোমার কমপ্লিমেন্টারি ভ্যালু যদি তোমার 0 না আসে, যদি তোমার নন 0 ভ্যালু আসে, তখন তুমি কিন্তু বলতে যে এর মধ্যে এরারটা অকার করেছে বা এরার আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চেকসাম দিয়ে আমরা এরার ডিটেকশন করতে পারি। সেন্ডার সেটাকে সেন্ড করেছে, রিসিভার কিন্তু সেটাকে রিসিভ করলো। আমি তোমাকে দেখালাম যে সেন্ডার সাইডে কি কাজ হয় আর রিসিভার সাইডে তোমার কি কাজ হয়। এখন তোমাকে চেকসাম দিয়ে যে কোনো প্রবলেম দিক না কেন, তুমি কিন্তু এখন করে বলে দিতে পারবে যে এখানে এরার আছে না এরার নেই। আবার অনেক সময় তোমাকে কোনো মানে ডেটা ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে এটাকে তুমি চেকসামটাকে বের করো। সাপোজ একটা এক্সাম্পল দেয় পরীক্ষায় যে প্রবলেম নাম্বার 2, আমি এখন চেকসামের আরেকটা প্রবলেম দেখবো, খুব শর্ট প্রবলেম, যে find the checksum value of, তোমাকে কিন্তু অনেক সময় সেগমেন্টে তোমাকে ভাগ করেই দেবে। তোমাকে যে সেগমেন্টে ভাগ করতে তা কিন্তু বলবে না, তোমাকে তো বলবে যে চেকসামের লেন্থটা হচ্ছে 8 বিট বা 16 বিট। হ্যাঁ, চেকসাম ভ্যালু অফ 100 100 111 001 00 11 100 11, চারটে 0 আছে, 100 1101। ওকে, অফ 16-bit সেগমেন্ট, তার চেকসাম ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। জাস্ট তোমার এটুকু, যে তোমাকে এরা কিন্তু ডিটেকশন করতে বলেনি, তোমাকে বলেছে যে চেকসাম ভ্যালুটাকে বের করো। কি করবে বলো, কি করবে? ফার্স্ট কি করবে? প্রথমে কি কাজ করবে? স্যার ফার্স্টে প্রথমে আপনার পুরোটা সেগমেন্টে ভাগ করবো। এক্স্যাক্টলি ঠিকই বলেছে। ফার্স্ট আমি এই তোমার ডেটা ইউনিটটাকে আমরা 16 বিটের সেগমেন্টে ভাগ করব। আমার কতগুলো বিট আছে এখানে? টোটাল কতগুলো বিট আছে? 32টা। তাহলে 32টা বিটকে যদি তোমার দুটো সেগমেন্টে আমরা ভাগ করি, তাহলে তোমার 16 বিট করে আমাকে সেগমেন্টের সাইজ তো বলে দিয়েছে। তাহলে এখন এই 32টা বিটকে আমি 16 বিটের সেগমেন্টে ডিভাইড করব। ঠিক আছে, এটা আমার 16 বিট, এটা আমার 16 বিট। তাহলে আমি প্রথম সেগমেন্ট এখানে কনসিডার করি 100 100 111 00 100 11, এটা 16 বিটের সেগমেন্ট। আর দেখো তারপর থেকে আমি আবার 16 বিট নিচ্ছি, 100 11 0000 100, ওকে, আর 1101, এটা একটা 16 বিটের সেগমেন্ট। তাহলে এটা একটা 16 বিটের সেগমেন্ট, আর এটা হচ্ছে একটা 16 বিটের সেগমেন্ট। এবার কি করব বলো? নেক্সট কাজ কি? সাম করতে হবে। সাম করতে হবে। সাম করে ওটা আপনার কমপ্লিমেন্ট করতে হবে। বেশ, আগে সামটা করি, তারপরে তোমার দেখবো। বেশ, সামটা করে কি আসবে আমাকে একটু বলতে পারবে? সামটা করে কি আসবে? না, আমরা করবো এখানে সামটা। কতবার যে আজকে 10 লিখলাম। বেশ, এই সামটা আমরা করি। হ্যাঁ,
সামটা আমরা করি সবাই মিলে, চলো। বেশ, তাহলে দেখো 110 ক্যারি 1, আবার দেখো 110 ক্যারি 1, আবার দেখো 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 1 বসে গেল, 0 1 যোগ করে 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটা 0, এটা 1, এটা 0, ক্যারি 1, 0 0 1 মানে এখানে 1ই হবে, 0 আর 1 1 যোগ করে 0, ক্যারি 1। তাহলে এখানে কতগুলো বিট তোমার, আমাকে কতগুলো বিটকে আমাকে র্যাপ করতে হবে, র্যাপটা অ্যারাউন্ড করতে হবে। একটা। তাহলে আমার কি দেখতে পাচ্ছি, সিন্স রেজাল্ট ইজ 17 বিট, তাই না? আমার দেখো রেজাল্টটা কিন্তু এখন দেখো 17 বিটের এসছে, রেজাল্ট 17 বিটের এসছে। তাহলে আমাকে একটা বিটকে র্যাপ অ্যারাউন্ড করতে হবে। তাহলে একটা বিটকে যদি তোমাকে র্যাপ অ্যারাউন্ড করতে হয়, তাহলে এই 1টাকে আমি এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে আমি কিভাবে র্যাপ অ্যারাউন্ড করছি না, 0 0 1 0 1 0 1 1 1 0 0 0 আবার 0 প্লাস 1। তাহলে র্যাপ অ্যারাউন্ড করে আমরা কি পাচ্ছি, 0 0 1 0 1 0 5টা 1 4টে 0 1, এটা পেলাম। তাহলে নাও রেজাল্ট কনসিস্ট অফ 16 বিট। তাহলে এটা তোমার অ্যাকচুয়াল রেজাল্টটা। তাহলে এখন কি করবে এরপর, বলো নেক্সট কাজ কি? নেক্সট কাজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট করব। তাহলে আমি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ টেকেন, ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ টেকেন। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা কি পাচ্ছি, 1 1 0 1 0 1 5টা 0 4টে 1 0। আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য চেকসাম। তাহলে চেকসাম কোনটা হয়ে গেল এখন, চেকসাম ভ্যালুটা কি হয়ে গেল, সেই যেটা বেরোলো কমপ্লিমেন্ট, যেটা বেরোলো কমপ্লিমেন্ট করে সেটাই আমার চেকসাম ভ্যালু। 5টা 0 4টে 1 0, এটা আমার অ্যান্সার। তাই তো, পারছি তো করতে। এরকম এরকম টাইপের কোশ্চেন আসতে পারে আবার স্যার ওকে, যেমনই দিক। স্যার মানে এখানে মানে 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 কি বলে, যেখানে আমার এক্সট্রা বিট আছে সেটাকে অ্যাড করে আমার যত বিটের সেগমেন্ট দেওয়া থাকবে তত বিটেরই কিন্তু আমাকে রেজাল্ট জেনারেট করতে হবে, মাইন্ড ইট। ও আচ্ছা যে আচ্ছা, বিট টেক্সট থাকবে তোমাকে র্যাপ অ্যারাউন্ড করতে হবে, ঠিক আছে? তারপর আমরা ওখানে এক যোগ করবো বা হ্যাঁ, যেভাবে করছি আমরা, যেভাবে করছি র্যাপ অ্যারাউন্ড তোমার যোগ করে দিচ্ছি, পাতি যোগ করে দিচ্ছি, এত কিছু করছি না। না না, ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আমরা? ওভারঅল চেকসাম, প্যারিটি, সিআরসি ক্লিয়ার হলো সবার কাছে? স্যার এটা এখানে কি ওই ক্যালকুলেশন 10টা মানে আগেরটা বলছি, আগের এক্সাম্পলটা বলছি। 10 তো যোগ করে দিয়েছো তো, তোমার এতক্ষণ এটা মনে হচ্ছে নাকি কেমন করে র্যাপ করলাম? তো 10 তো এখানে যোগ করে দিয়েছি, তো এই তো 10 যোগ করে দিয়েছি, যে র্যাপ করে দিয়েছি যোগ করে দিয়েছি, এটা যোগ করেছি 10। আমি তো তোমাকে দেখালাম যেখানে 10 কেন আসে, আমি তোমাকে বাইনারি করে দেখালাম এখানে। তাহলে আমরা যখন বলছিলাম যেখানে 1 আসে, তাহলে কি তোমাদের রেজাল্টটা ভুল হয়ে যেত, তাই না? তাই তো মৈত্রী, যদি 1 বলতাম তোমার তো এটা ভুল হয়ে যেত রেজাল্টটা, তাই না? আমি তার জন্য কিন্তু পাশে এখানে ডেসিমেল করে আমি তোমাকে বাইনারি করে দেখালাম, যেখানে মানে 8টা বিটের যোগ করলে যে সব সময় আমার 9 বিট রেজাল্ট আসবে বা 8 বিট আসবে, তা কিন্তু আমার 10 বিটের কিন্তু রেজাল্ট আসতে পারে। কারণ কি এখানে কেন আসলো 10 বিটের, আমি দেখো 4টে 1 কে এখানে লাস্টে যোগ করেছি। এই যে লাস্টে যখন আসবে কিন্তু 4টে 1 আসবে, এই 4টে 1 কে যোগ করলে কিন্তু আমাদের এখানে, আমাদের তো 0 তো হবেই, আর এখানে কিন্তু 1 0 জেনারেট হবে। হ্যাঁ, ঠিক আছে, তো তার জন্যই কিন্তু এখানে 10 বিটের রেজাল্ট জেনারেট হয়েছে। অ্যাকচুয়ালি আসা কথা 9 বিটের, কিন্তু এখানে 10 বিট কেন হয়েছে না, লাস্ট আমি 4টে 1 কে যোগ করেছি। এখানে তোমার দেখে মনে হচ্ছে তোমার 3টে 1 আছে, কিন্তু এখানে তোমার ক্যারি কিন্তু একটা 1 এখানে আসবে, দিচ্ছে 4টে 1, 4টে 1 একটা 0 হবে। ঠিক আছে, বেশ, যাই হোক, 10টা 22 হয়ে গেল, আমরা 8টা 15 আজকে 8টা 20 ক্লাস শুরু করেছিলাম। ঠিক আছে, যাক পুরো 2 ঘন্টা। ঠিক আছে, তা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার তোমার এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবে ইয়ারে কোশ্চেন থেকে, তো তাহলেই চেকসাম বা সিআরসি বা প্যারিটি যদি যা কিছু কোশ্চেন থাক না কেন আমরা করতে পারবো। আর এটা একটা ইম্পর্টেন্ট টপিক আজকে যেটা আমরা পড়লাম, ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, তো আমরা এখন প্র্যাকটিস করলে, আমাদের প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাব। তো মানে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন?